হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো না? জি স্যার, ক্লিয়ার দেখা। আচ্ছা, in triangle ABC, AB equal to BC and AC is the hypotenuse, the value of angle C equal to what? একটা ট্রায়াঙ্গেল যদি আমি AB equal to BC, আচ্ছা হাইপোটেনিউসের কথা বলা আসছে, তাহলে আমরা সমকোণী ত্রিভুজের মতন করে আঁকি আর কি। হ্যাঁ, কারণ হাইপোটেনিউস মানে হচ্ছে কি অতিভুজ নাকি? হাইপোটেনিউস হচ্ছে অতিভুজ, আর অতিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। হ্যাঁ, তাহলে আমরা সমকোণের মতন করে ড্র করি। ওভাবে ড্র করলে হয়, অসুবিধা নাই, সমকোণ তো হবেই, কিন্তু এটা দেখতে আমরা অভ্যস্ত এভাবে করে। তাহলে এখানে এ বি ইকুয়াল টু বিসি আর এসিটা হাইপোটেনাস, তাহলে এটাকে এ, এটাকে বি, এটাকে সি ধরলে তাহলে এটা এসিটা হাইপোটেনিয়াস আর এ বি ইকুয়াল টু বিসি হয়ে গেল। তো জানতে চাচ্ছে যে অ্যাঙ্গেল সি কত, অ্যাঙ্গেল সি কত হবে বলেন? এই অ্যাঙ্গেল 45 ডিগ্রি। কত? 45। 45। রাইট, কারণ এটা যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে এটা 90, আর বাকি দুইটা মিলে 90, 90, কিন্তু দুইটা সমান সমান। এ বি ইকুয়াল টু এসি মানে এই অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি, দুইটা সমান সমান, তাহলে প্রত্যেকটা 45 করে আছে। অ্যান্সার ইজ বি। নেক্সট ওয়ান, ইন ট্রায়াঙ্গেল এ বি সি, if AB equal to BC and angle B equal to 70 degree, A will be what? Angle A equal to what? তো এখানে আর সমকোণী ত্রিভুজ না, কিন্তু AB equal to BC বলা আছে, আর অ্যাঙ্গেল B হচ্ছে 70 ডিগ্রি। লেটস সে এটা A B C, সো AB equal to BC আর অ্যাঙ্গেল B দেওয়া আছে 70 ডিগ্রি। রিকোয়ার হচ্ছে কি অ্যাঙ্গেল A কত, এইটা কত বলেন? কত হবে? 70 বাদ দিলে টোটাল 180 ডিগ্রি থাকে ট্রায়াঙ্গেলে, তাই না? 180 ডিগ্রি মধ্যে 70 বাদ দিলে এই দুইটা কোণ মিলে 110 ডিগ্রি, এবং দুটোটাই সমান সমান। তাহলে কত হওয়া উচিত? 110 এর হাফ 55 হওয়া উচিত না? ঠিক আছে, সিম্পল। Next one, 33. Triangle ABCA, angle A equal to 40 degree, B equal to 70 degree হলে triangle ABC কি ধরনের ত্রিভুজ? বলেন কি হওয়া উচিত? Let's say A B C, তো A 40 ডিগ্রি দেওয়া আছে, B 70 ডিগ্রি দেওয়া আছে, তার ইন দ্যাট কেস C কত ডিগ্রি হবে? C কত ডিগ্রি হবে? 90 না 80? এই 70, 70 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এটা কি ধরনের ত্রিভুজ এটা জানতে চাইছে। কি ধরনের ত্রিভুজ হবে অ্যান্সার অপশন অনুযায়ী? সমদ্বিবাহু, কারণ এই কোণ আর এই কোণ সমান হওয়া মানে এই বাহু আর এই বাহু সমান হওয়া, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ। নেক্সট ওয়ান, ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি, যদি সি ইকুয়াল টু 2AB হয় তবে অ্যাঙ্গেল সি এর মান কত? যেহেতু 90 ডিগ্রি আছে তাহলে আমরা 90 ডিগ্রি মতন করে এভাবে করে আঁকার চেষ্টা করি। তো এ বি সি বলা হচ্ছে যে এসি হচ্ছে 2AB, অর্থাৎ এটা যদি 1 হয় তাহলে এটা 2, আর এটা 90 ডিগ্রি। তো রিকোয়ারমেন্ট কি অ্যাঙ্গেল সি কত ডিগ্রি, এইটা কত ডিগ্রি বলেন তো, কত হওয়া উচিত? কোনো আইডিয়া? আচ্ছা, এটার এ হবে কত? এ হ্যাঁ, এ নাম্বার এ মানে 45 হয়। 45। আচ্ছা না, 45 হবে না। খেয়াল করেন, যদি বাহু দুটো সমান হতো, এই বাহু আর এই বাহু সমান হতো, তখন এটা 45 45 হতো, যেটা আমরা কিছুক্ষণ আগে একটা পেয়েছি এরকম। কিন্তু এই বাহু আর এই বাহু তো সমান না, ঠিক আছে, এই দুই বাহু সমান না। ওকে, আচ্ছা, তো এখন কি হবে, এটার বিশ্লেষণটা আমরা কিছুক্ষণ পরে করব, ট্রায়াঙ্গেলে আমি যখন যাব তখন। আপাতত খেয়াল করে রাখেন যে এটা যখন এই 1 2 হয়, আরেকটা সাইড ডেফিনেটলি √3 হয়।
একটা সাইড মানে ছোটটা যদি 1 হয় এবং বড়টা অর্থাৎ অতিভুজ আর কি এখানে যেটা সেটা যদি 2 হয় তাহলে আরেকটা অবশ্যই √3 হবে এবং প্রত্যেকটা দুইটা মানে সাইডের জন্য এটা সত্য অর্থাৎ একটা সাইড যদি 1 হয় আর একটা √3 হয় তাহলে অবশ্যই আরেকটা 2 হবে একইভাবে একটা 2 মানে অতিভুজ 2 আরেকটা সাইড √3 তার মানে আরেকটা অবশ্যই 1 হবে বিকজ এটা একটা 30 60 90 ডিগ্রি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা ঘটে 30 60 90 ডিগ্রি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে রেশিও অফ সাইডস হচ্ছে 30 এর অপোজিট হচ্ছে 1 60 এর অপোজিট হচ্ছে √3 90 এর অপোজিট হচ্ছে 2 তাহলে এখন যেহেতু এখানে বলা হচ্ছে যে এটা 1 আর এটা 2 আর অ্যাঙ্গেল সি জানতে চাইছে তাহলে সি মানে হচ্ছে যে এই 1 এর অপোজিটটা এই 1 এর অপোজিটটা হচ্ছে 30 ডিগ্রি 30 ডিগ্রির অপোজিট হচ্ছে সাইডের রেশিও 1 60 ডিগ্রির অপোজিট হচ্ছে সাইড √3 90 ডিগ্রির অপোজিট হচ্ছে 2 1 √3 2 30 60 90 এটার ব্যাপারে ডিটেলস আমরা আরও পাবো ট্রায়াঙ্গেলে গেলে আপাতত এটা খেয়াল করে রাখি হ্যাঁ তাহলে এখানে কত ডিগ্রি 30 ডিগ্রি Next, angles A and B of triangle ABC are both acute angles. Which of the following best describes angle C? এটা একটু ট্রাই করুন আপনারা কনসেপচুয়াল কোশ্চেন খুব ম্যাথ কিছু নাই এখানে কনসেপ্ট এ না আচ্ছা অন্যরা বি নাকি ডি কোনটা বললেন বি তাহলে এ আসলো বি আসলো দেখেন এটা এটা একটা সুন্দর কোশ্চেন এই জন্য আমি স্টার মার্ক দিছি এবং কনসেপ্ট এখানে শুধুই কনসেপ্ট কিছু নাই অন্য কিছু নাই এবং বেশিরভাগই অ্যান্সার করে থাকে এ এবং বি এই করে বেশি কেউ কেউ বি করে কিন্তু আনফর্চুনেটলি দোনোটাই রং কোনোটাই কারেক্ট না ঠিক আছে দেখেন এখানে কি বিষয়টা অ্যাঙ্গেলস এ অ্যান্ড বি অফ ট্রায়াঙ্গেল এবিসি আর বোথ অ্যাকিউট অ্যাঙ্গেল দুইটাই অ্যাকিউট অ্যাঙ্গেল আপনি যদি এভাবে চিন্তা করেন যে এই ত্রিভুজটা লেটস সে এটা এ এটা বি এটা সি এভাবে যদি ড্র করি তাহলে এটাতে কনক্লুশনে পৌঁছানো একটু কষ্ট হয়ে যাবে তো আমরা চিন্তা করি এভাবে যেহেতু অ্যাকিউট অ্যাঙ্গেল তো অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি কত ডিগ্রি 0 থেকে 90 তার মানে কি 90 চাইতে ছোট কত ছোট হতে পারে 0 আগ পর্যন্ত হতে পারে 0 আগ পর্যন্ত হতে পারে তো মনে করেন যে আমি ধরে নিচ্ছি এটা 0.5 এই যে এভাবে করে ড্র করলাম এ বি সি ঠিক আছে আমি ধরে নিচ্ছি আপাতত আমার ইয়ার সুবিধার জন্য এটা 0.5 এ হচ্ছে 0.5 0.5 বিও 0.5 অসুবিধা নাই তো অ্যাকিউট অ্যাঙ্গেল হচ্ছে তো নাকি আচ্ছা তাহলে ইন দ্যাট কেস সি এর ভ্যালু কত হয় সি এর ভ্যালু কত হবে 179 হবে হবে কিনা 179 হতে বাধা আছে এর ভ্যালু এর অ্যাঙ্গেল এর ভ্যালু 0.5 বি এর ভ্যালু 0.5 তাহলে দুইটা মিলে 1 ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল সি হবে 179 এখন এইটা কি 179 এর চেয়ে আরেকটু বড় হতে পারে হ্যাঁ হতে পারে যদি আমি এর ভ্যালুটা আরেকটু কমাই বি এর ভ্যালুটা আরেকটু কমাই তাহলে এটা 179 এর চেয়ে আরেকটু বাড়তে পারে ঠিক আছে তাহলে এই যে বিটুইন এই যে 0 আর 90 আবার এখানেও 90 এটা তো এমনি বাদ কারণ এটা তো 179 পর্যন্ত যেতে পারে আবার দেখেন যে এই ইকুইট অ্যাঙ্গেল মানে হচ্ছে 0 ডিগ্রি চাইতে বড় 90 ডিগ্রি চাইতে ছোট তো কত বড় হতে পারে 89.5 ধরতে পারি আমি মনে করেন 89.5 বি এর অ্যাঙ্গেল এর ভ্যালু বি এর ভ্যালু ধরেন আমি 89.5 ধরলাম সমস্যা আছে তখন সি এর ভ্যালু কত হবে সি এর ভ্যালু তখন কত 1 ডিগ্রি তার মানে এর ভ্যালুটা 89.5 পর্যন্ত আমি দিলাম এরপরে এতে করে সি এর ভ্যালুটা 1 পর্যন্ত হতে পারে এখন এই 1 এর চেয়ে আরেকটু কি ছোট হতে পারবে হ্যাঁ হতে পারবে আমি যদি এখানে 89.9 নেই এটাও 89.9 নিতে পারি না 89.9 তো একটা অ্যাকিউট অ্যাঙ্গেল তো ইন দ্যাট কেস এর একের চেয়ে আরো ছোট হতে পারে তাহলে বিষয়টা কি দাঁড়ালো অ্যান্সার কি হবে তাহলে অ্যান্সার কি হবে তাহলে অ্যান্সার হবে ই বিটুইন 0 অ্যান্ড 180 ডিগ্রি মানে বিটুইন বলতে 0 চাইতে বড় 180 চাইতে ছোট বোঝায় তো কাজে 0 চাইতে বড় এই যে আমরা দেখলাম যে 1 ডিগ্রি থেকেও আর একটু ছোট হতে পারে চাইলে এবং অ্যান্ড 180 ডিগ্রি চাইতে
ছোট তার মানে 179 এবং 179 চেয়ে আর একটু বড় হবে, বাট 180 ডিগ্রি হবে না। ঠিক আছে, তাহলে ছোট দিকে 0 হবে না, বড় দিকে 180 ডিগ্রি হবে না, এর মধ্যেই থাকবে। তাহলে দ্যাটস দ্য অ্যান্সার ইজ ই। ঠিক, ক্লিয়ার? দেখছেন সুন্দর কোশ্চেন না? Okay, next one. If in the figure below BC is the longest side of triangle ABC and x is an integer, what is the smallest possible value of x? এখানে যেটা দেওয়া আছে এই যে পিকচারটা ABC, এই জায়গায় 80 ডিগ্রি আর এখানে x ডিগ্রি, এটা তো বলা হচ্ছে যে BC ইজ দ্য লংগেস্ট সাইড এটা, আর x এর ভ্যালুটা স্মলেস্ট পসিবল ভ্যালুটা কত হবে? আচ্ছা, x এখানে কি বহিস্থ কোণ না ত্রিভুজের ক্ষেত্রে? বহিস্থ কোণ। তো বহিস্থ কোণ কি হয়? অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান হয়, তাই না? তাহলে x কে যদি আমি স্মলেস্ট চাই, তাহলে অন্তঃস্থ যে বিপরীত কোণ দুইটা এই 80 এবং এই কোণ অ্যাঙ্গেল A, এই দুটাকে চাইবো যে আমি স্মলেস্ট থাকুক, তাই না? x যেহেতু আমি স্মলেস্ট চাচ্ছি, আর x ইকুয়াল টু হচ্ছে যে এই বি কোণ আর এই কোণের সমান সমষ্টি, তাহলে x স্মলেস্ট চাওয়া মানে হচ্ছে যে এই বি কোণ আর এই কোণের ভ্যালুটা স্মলেস্ট হোক, সেটা আমি চাচ্ছি। এখন বি এর ভ্যালু তো 80, এটা তো দেওয়াই আছে, এটা তো আর কমানোর সুযোগ নাই, তাহলে ডিপেন্ড করতেছে এর উপরে আর কি। তো এর ভ্যালুটা কত হতে পারে, কত কম হতে পারে? স্মলেস্ট চাচ্ছি, তো স্মলেস্ট মিনিমাম কত হতে হবে বলেন তো? কত ছোট অ্যাঙ্গেল হতে পারবে? কোনো আইডিয়া নাই? আচ্ছা, একটা ত্রিভুজের মধ্যে সবচেয়ে বড় বাহু এখানে বিসি বলা হচ্ছে, তো তার মানে কি বড় বাহুর বিপরীত কোণটা বড় হবে, ঠিক আছে? বড় বাহুর বিপরীত কোণ বড় হয়, ছোট বাহুর বিপরীত কোণ ছোট হয়, সবচেয়ে ছোট হয়। তো এটা যদি সবচেয়ে বড় হয়, তাহলে এর বিপরীত বাহু কোণ হচ্ছে অ্যাঙ্গেল এ, এটা সবচেয়ে বড় হবে এখানে। তো অলরেডি একটা অ্যাঙ্গেল 80 দেওয়া আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা মিনিমাম কত হতে হবে? মিনিমাম কত হতে হবে? মিনিমাম 80। 81 হতে হবে। 80 হলে হবে না, কারণ সে তো 80 চেয়ে তো বড় হতে হবে, তো কারণ সে তো সবচেয়ে বড় বাহু। তো সবচেয়ে বড় বাহুর বিপরীত অ্যাঙ্গেলটা সবচেয়ে বড় কোণ হতে হবে। তো অলরেডি একটা 80 দেওয়া আছে, তাহলে এইটা আরেকটা, এই যেটা সবচেয়ে বড় কোণ সেটা অবশ্যই মিনিমাম 81 হবে, ঠিক আছে? যেহেতু ইন্টিজার বলা আছে, এক্স ইন্টিজার মানে তাহলে এই দুটোও ইন্টিজার আর কি, মানে এখানে এইটা 80 ইন্টিজার, তাহলে আরেকটাও ইন্টিজার, তাহলে এখানে ডেসিমাল নিয়ে চিন্তা করার কিছু না, এখানে ইন্টিজার ভ্যালুই আসবে এবং ইন্টিজার ভ্যালু মিনিমাম 81ই হবে, এর চেয়ে তার ছোট হওয়ার সুযোগ নাই। তাহলে এখন এক্স এর ভ্যালুটা কত? এক্স এর মিনিমাম ভ্যালুটা কত? 161। 161, এই দুটার যোগফল, ঠিক আছে? আচ্ছা, ট্রায়াঙ্গেল এবিসি এর অ্যাঙ্গেল এ 40 ডিগ্রি, অ্যাঙ্গেল বি 80 ডিগ্রি, অ্যাঙ্গেল সি এর সমদ্বিখণ্ডক এ বি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলে অ্যাঙ্গেল সি ডি এ কত? তার মানে অ্যাঙ্গেল সিটা উপরে রাখি আমরা, এটা এ বি সি, এই সি এর সমদ্বিখণ্ডক এ বি কে ডি বিন্দু ছেদ করেছে, তাহলে এখানে ডি। আর এই অ্যাঙ্গেলগুলো, অ্যাঙ্গেল এ হচ্ছে 40 ডিগ্রি, অ্যাঙ্গেল বি হচ্ছে 80 ডিগ্রি, এই তো। তো এখন অ্যাঙ্গেল সিডিএ কত? সিডিএ এই সরি এই দিকেরটা, এই দিকের অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কত বলেন, কত হওয়া উচিত? তো 30 ডিগ্রি। 30 কিভাবে আসবে? এখানে এই 40 অ্যান্ড 80 মিলে 120, তার মানে উপরে 60 আছে, অ্যাঙ্গেল সি কত? 60। যেহেতু সি এর সমদ্বিখণ্ডক করা হয়েছে, সমদ্বিখণ্ডক তার মানে সমান সমান হয়ে কাট হয়েছে, এখানে 30, এখানে 30, ঠিক আছে? তো এখন এটা যদি 30 হয়, এটা যদি 40 হয়, তাহলে এখানে কত আছে? কত আছে? এখন আমরা অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এসিডি নিয়ে চিন্তা করি। অ্যাঙ্গেল এসিডি একটা ট্রায়াঙ্গেল এসিডি একটা ট্রায়াঙ্গেল যার একটা কোণ 30 ডিগ্রি আর একটা কোণ 40 ডিগ্রি, তৃতীয় কোণটা কত হওয়া উচিত? 30 আর 40 এর 70, 180 থেকে বাদ দিলে 110 হওয়া উচিত, ঠিক আছে? স্যার কিন্তু 90 ডিগ্রি সমকোণীতে 110 ডিগ্রি কিভাবে দিচ্ছেন? সমকোণ কোথায়? সিডি যখন লম্ব আছে তখন এটা না, সমকোণ হবে সিডি না? তো লম্ব না, অ্যাঙ্গেল সি এর সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক মানে হচ্ছে যে এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা লম্ব হতে হবে, নট নেসেসারি, বুঝতে পারছেন? লম্ব হতে হবে, নট নেসেসারি।
এটা মূলত এরকম হচ্ছে আর কি, পিকচারটা অনেকটা এইরকম করে। তো তখন এখান থেকে যখন এই কোণের যখন সমদ্বিখণ্ড করবো, তো সেটা এইভাবে করে হবে, এইভাবে করে হবে, এভাবে, সেটা লম্ব না। জি স্যার। 38, এবিসি ত্রিভুজের বি কোণের পরিমাণ 48 ডিগ্রি এবং এ বি ইকুয়াল টু এসি, যদি ই এফ এ বি এবং এসি কে এমনভাবে ছেদ করে যেন ই এফ প্যারালাল টু বিসি হয়, তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল এ এফ ই ইকুয়াল টু কত? এবিসি ত্রিভুজে বি কোণের পরিমাণ 48 ডিগ্রি, এ বি ইকুয়াল টু এসি। দেখ, তাহলে এ বি সি, বি কোণ 48 ডিগ্রি, আবার এ বি ইকুয়াল টু এসি যদি হয়, তাহলে সি কোণ কত? সেটা ফর 48 ডিগ্রি। আচ্ছা, এরপর যদি ই এবং এফ এ বি এবং এসি কে এমনভাবে ছেদ করে যেন ই এফ প্যারালাল বিসি হয়। আচ্ছা, এ বি এবং এসি কে ছেদ করছে, ই এফ প্যারালাল বিসি হয়, এখানে এভাবে করে আসবে আর কি। তাহলে ই, এটা এফ, তাতে করে এই ই এফ এবং এই বিসি প্যারালাল হচ্ছে, হলে এ বি এবং এসি কেমন ছেদ করে এটা প্যারালাল হয়, তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল এ এফ ই কত? অ্যাঙ্গেল এ হচ্ছে আমাদের এই কোণটা, প্লাস অ্যাঙ্গেল এ এফ ই হচ্ছে এই কোণটা, এই দু কোণের সমষ্টি কত এটা জানতে চাওয়া হয়েছে। তা এটা কি বলা যায়? দেখেন, যখন এখানে প্যারালাল এই দুইটা লাইন, তাহলে তখন এই অ্যাঙ্গেলটাও 48 ডিগ্রি হবে, এই অ্যাঙ্গেলটাও 48 ডিগ্রি হবে, হবে কিনা? কারণ এটা তখন কি হয়, অনুরূপ কোণ হয়, আমরা অনুরূপ কোণ সমান জানি, দেখে আসছি। তাহলে এটা এই কোণ সমান এই কোণ, এই অ্যাঙ্গেল সি ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ, তাহলে সি যেহেতু 48, এফ ও 48, আবার অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ই, বি যেহেতু 48, ইও 48। তো এখন আমাদের দরকার হচ্ছে যে এই এ প্লাস এটা কত। তো এটা যেহেতু 48, আমরা বাকি দুইটার যোগফল কত সেটা যাচ্ছি, তার মানে কি উপরের ট্রায়াঙ্গেলটা এ ই এফ এর মধ্যে 180 ডিগ্রি টোটাল, ওখান থেকে এই 48টা বাদ দিলে বাকিটা, হ্যাঁ, 180 থেকে 48 বাদ দিলেই বাকিটা এই দুইটার যোগফল, এইটা এবং এটার যোগফল যাচ্ছিল। তাহলে এই 3 নাম্বার যে অ্যাঙ্গেল 48 ডিগ্রি, সেটা বাদ দিলেই হয়ে যাচ্ছে 180 থেকে। তাহলে কত হচ্ছে? 132 না? হুম, ঠিক আছে, বোঝা গেল। লাস্ট বিসিএস এর কোশ্চেন এটা। সম্ভবত পিকচার দেওয়া ছিল কিনা শিওর না, পিকচার মানে অনেক সময় পিকচার দেওয়া থাকে কোশ্চেনে আর কি। আচ্ছা, নেক্সট ওয়ান, দ্য অ্যাঙ্গেল মেজার অফ দ্য বেজ অ্যাঙ্গেলস অফ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল আর represented by x and the vertex angle is 3x plus 10. Find the measure of base angle. The angle measure of the base angles of an isosceles triangle are represented by x. Isosceles triangle মানে কি? Isosceles মানে কি? হুম, সমদ্বিবাহু স্যার। সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান, এই দুইটা সমান ধরলাম, লেটস সে এই বাহু এবং এই বাহু সমান। তো এর প্রত্যেকটাই এক্স করে, এটাও এক্স, এটাও এক্স, বেজ অ্যাঙ্গেল এক্স, আর ভার্টেক্স অ্যাঙ্গেল হচ্ছে 3x প্লাস 10, তাহলে এটা 3x প্লাস 10। তো ফাইন্ড দ্য মেজার অফ বেজ অ্যাঙ্গেল, তার মানে এক্স কত এটা জানতে চাচ্ছে, তো সিম্পল, এক্স কত, তো এই যে এখানে মোট যোগফল কত, 3x 4x 5x প্লাস 10 মিলে কত, 180। তাহলে এক্স কত সেটা আমাদের রিকোয়ারমেন্ট, ঠিক আছে না? সো 5x কত, 170, এক্স কত 34, ভাগ করলে মানে 5 দিয়ে ভাগ করলে 34, হ্যাঁ। সো অ্যান্সার ইজ সি। বুঝতে পারলাম? Question number 40. In the figure
PS is perpendicular to QR if PQ equal to PR equal to 26 and PS equal to 24 then QR equal to what? তার ফিগার দেওয়া আছে এখানে বলা হচ্ছে যে PQ equal to PR, PQ PR এবং 26 তাহলে এটাও 26, PR এটাও 26, PS হচ্ছে 24, PS কোনটা মাঝেরটা তো এটা 24, ওকে। দেন QR, এই QR এইটা কত, এটা আমাদের দরকার, ওকে। এখন এখানে একটা ত্রিভুজের মধ্যে ত্রিভুজের মধ্যে খেয়াল করেন এই যে শুধু আমি একটা অংশ নিচ্ছি, হ্যাঁ অর্ধেক অংশটা নিচ্ছি, এই যে এটা 24 আর 26 এর পার্টটা নিচ্ছি, এটা 24 আর এটা 26 দেওয়া আছে, এটা নিচ্ছি। এখন একটা ত্রিভুজের দুইটা বাহু যদি 24 এবং 26 রেশিওতে হয়, মানে রেশিওটাকে সিম্পলিফাই করলে কত হয়, 12 এবং 13 হয়, হ্যাঁ 12 এবং 13 হয়। দুইটা বাহুর একটা 12 আর একটা 13 হলে ডেফিনেটলি আরেকটা বাহু 5 হবে, ডেফিনেটলি আরেকটা বাহু 5 হবে, ঠিক আছে, কারণ তখন এটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়, সমকোণী ত্রিভুজ হয়ে যায়। সমকোণী ত্রিভুজের মধ্যে কিছু ট্রিপলেটের হিসাব আছে, আমরা পরে পাবো, ত্রিভুজের মধ্যে গেলে ট্রিপলেটগুলো দেখব। এই ট্রিপলেটের মধ্যে একটা ট্রিপলেট যেমন হচ্ছে 3, 4, 5, এগুলোকে বলা হয় ট্রিপলেট, অর্থাৎ পিথাগোরিয়ান ট্রিপলেট আর কি। পিথাগোরিয়ান ট্রিপলেট মানে হচ্ছে যে সমকোণী ত্রিভুজের একটা বাহু 3 আর একটা বাহু 4 হলে অতিভুজ 5 হবে, অথবা অতিভুজ 5 একটা বাহু 4 হলে আরেকটা বাহু 3 হবে, এভাবে করে সম্পর্কটা রিলেটেড। একইভাবে 5, 12, 13 এটাও একটা ট্রিপলেট, হ্যাঁ 5, 12, 13, অর্থাৎ একটা বাহু 5 আর একটা বাহু 12 হলে অবশ্যই আরেকটা বাহু অর্থাৎ অতিভুজ 13 হবে, কিংবা যদি অতিভুজ 13 হয় অবশ্যই বড়টা আর কি হতে হবে 13, অতিভুজটা হতে হবে 13, অতিভুজ 13 এবং আরেকটা বাহু 5 হলে আরেকটা বাহু 12 হবে, অথবা অতিভুজ 13 আরেকটা বাহু 12 হলে আরেকটা বাহু অবশ্যই 5 হবে। এগুলা মানে শতসিদ্ধ কথা পিথাগোরিয়ান ট্রিপলেট অনুযায়ী আর কি, ঠিক আছে। তো এখন এখানে যখন আমি দেখতে পাচ্ছি যে এই একটা বাহু 26 আর মাঝের এটা 24, তাহলে এখানে তৃতীয় যে বাহুটা এই ত্রিভুজের এটা অবশ্যই এখানে কত হবে, 5, 12, 13 হিসাবে এটা যদি 12 যদি 24 হয় ডাবল হয়ে গেছে, 13 যদি 26 হয় ডাবল হয়ে গেছে, তাহলে 5 কত হবে, 5 ডাবল হয়ে 10 হবে। তার মানে এই অর্ধেক অংশটা এসআরা যেটা অংশটা সেটা 10, এটা 10, তাহলে এখানেও আছে 10, কারণ এখানেও তো একই জিনিস, এই 26, 24, তাহলে 10, তাহলে কিউআর টোটাল কত হলো, 10 এবং 10 মিলে 20 হলো, ঠিক আছে। তো এগুলো আসলে আমরা যখন ট্রায়াঙ্গেলের এই পিথাগোরিয়ান ট্রিপলেটগুলা খেয়াল করব তখন এগুলা 3-4 সেকেন্ডের কোশ্চেন, 5 সেকেন্ডের কোশ্চেন, এর বেশি মোটেই লাগবে না, মানে দেখে আন্দাজ মানে চলে আসবে। যখন এটা 26 আর 24 মানে 13 এবং 12, তাহলে ডেফিনেটলি মাঝখানে আরেকটা সাইড যেটা সেটা 5 রেশিওতে, 5 রেশিওতে যেহেতু ডাবল হয়ে গেছে তাহলে এটা 10 হয়ে যাবে ডাবল হয়ে, তাহলে এই পাশে 10 এই পাশে 10, 20, টোটাল হচ্ছে 20। নেক্সট ওয়ান, ইন দ্য ফিগার অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 45 ডিগ্রি, কোথায় বিএসি, এটা 45 ডিগ্রি, বিডি ইকুয়াল টু 4, এই বিডি 4, অ্যান্ড ডিসি ইকুয়াল টু 2AD, ডিসি ইকুয়াল টু 2AD। আচ্ছা, হোয়াট ইজ দ্য লেংথ অফ সাইড এসি, এসি পুরো সাইডটা কত আর কি, ওকে। দেখেন এখানে একটা লম্ব দেওয়া আছে, এটা কবেকার আইবিএমবি অনেক আগে, এখানে একটা লম্ব দেওয়া আছে অর্থাৎ এখানে 90 ডিগ্রি আছে, তাহলে এই পাশেও তো 90 ডিগ্রি আছে না, এই পাশেও 90 ডিগ্রি আছে। এখন যখন এটা 45 ডিগ্রি তখন ডেফিনেটলি আরেকটা এই অ্যাঙ্গেলটা কত হবে, 45, কারণ এটা যেহেতু 90 তাহলে বাকি দুইটা মিলে 90 হবে, তো এখানে 45 মানে তাহলে এখানেও 45 ডিগ্রি হচ্ছে, তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে। আর সমদ্বিবাহু ত্রিভুজের যদি বাহু যে দুইটা সমান, মানে কোন দুটা যেগুলো সমান তাদের অপোজিট বাহুগুলোও সমান হয়, তো তার মানে এই 45 এর অপোজিট এখানে যদি 4 হয় তাহলে এই 45 এর অপোজিট এখানেও এটা 4, অর্থাৎ এডি 4, ঠিক আছে, এডি 4। আর কোশ্চেনে বলা হচ্ছে যে ডিসিটা হচ্ছে টোয়াইস অফ এডি, তাহলে ডিসির ভ্যালু কত হবে, 8 হবে, তাহলে এই 4 আর 8 মিলে কত হচ্ছে এসির বাহুটা লেংথটা, 12। কোশ্চেন নাম্বার 42, সমকোণী ত্রিভুজের একটি কোণ এর অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কি হবে বলেন।
একটা কোণ অপর দুটি কোণের সমষ্টি সমান হলে কি হয় ত্রিভুজটা? সমকোণী। একটা কোণ অপর দুইটার সমষ্টি সমান, তার মানে অপর দুইটার ভ্যালু যা কিছুই হোক, এর সমান সমানও হতে পারে, অপর দুইটা অসমানও হতে পারে, কিন্তু যেহেতু মোট 180 ডিগ্রি, তাহলে ওই 180 ডিগ্রির মধ্যে সমান সমান হওয়া মানে হচ্ছে এখানে 90 আর বাকি দুইটা মিলে 90। ওই বাকি দুইটা এখন যে কোনো ভ্যালু হতে পারে, সেটা কোনো ব্যাটার না, কিন্তু এটা যেটা সেটা ওই দুইটার সমান হওয়া মানে এটা 90, বাকি দুইটা মিলে 90, আর 90 যখনই হচ্ছে তখন এটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। তাহলে ক্লিয়ারলি সমকোণী। নেক্সট ওয়ান, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 35 অ্যান্ড 55 ডিগ্রি, ত্রিভুজটি কোন ধরনের? এটা সমকোণী কেন? কারণ এই দুটোর যোগফল কত? 90, তার মানে তৃতীয় কোণটাও 90। তা তৃতীয় কোণটা 90 হওয়া মানে হচ্ছে যে একটা সমকোণ আছে, অর্থাৎ সমকোণী ত্রিভুজ। অ্যান্সার ইজ ক। কোশ্চেন নাম্বার 44, একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ 96 ডিগ্রি, তাহলে ওই ত্রিভুজের অপর একটি কোণের মান কত? দেখেন বলা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, কিন্তু তো সমদ্বিবাহু ত্রিভুজের একটা 96 হলে অপরটা অপর কোণের মান কত? অপর কোণের মান মানে হচ্ছে যে সমকোণ ছাড়া, সরি সমকোণ তো না, তো সরি সমদ্বিবাহু, তাহলে ওই ত্রিভুজের অপর একটি কোণ আছে, অপর যে কোনো একটা আর কি। তো সমদ্বিবাহু মনে করি এই দুটো বাহু সমান, ঠিক আছে, এই দুটো বাহু ধরে নিচ্ছি সমান, তাহলে একটা যদি 96 হয়, লেটস সে এটা 96, তাহলে আরেকটা অপর একটা কোণ বলছে, হ্যাঁ অপর কোণ বলতে এখানে তো আরো দুইটা বাকি রয়ে গেছে, ওই দুইটার যে কোনো একটা আর কি, সেটা কত হবে বলেন? দেখেন এটা 96 হলে এটাও 96, ঠিক আছে। তা এখন এই তৃতীয় কোণটা কত সেটা আর কি জানতে চাচ্ছি। না সরি, আরেকটা 96 হবে না, হবে কি বলেন তো? 96 হওয়ার সুযোগ নাই, কেন সুযোগ নাই? বা বিকজ তাহলে 180 ডিগ্রি যেতে বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, তাই না? আচ্ছা তাহলে এটা 96 না, তাহলে আমরা এটাকে 96 ধরি, এটাকে 96 ধরি, তাহলে এই দুইটা কোণ কত হবে আর কি? এই দুইটা কোণ তাহলে কত হবে? এটা 96 হলে বাকি রইল কত আর? 84 বাকি রইল, তাই না? 84 এখন ডিস্ট্রিবিউট হয়ে যাবে ইকুয়ালি, যেহেতু দ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা 42, এটাও 42, তাহলে 42 হবে, রাইট নাকি? অবশ্যই হতে হবে, কারণ সমদ্বিবাহু তো, সমদ্বিবাহু হওয়ার কারণে দুইটা মানে দুইটা বাহু সমান মানে দুইটা কোণ অবশ্যই সমান হতে হবে। আর তৃতীয় কোণটা এখন মানে বেশি কম যে কোনো কিছু হতে পারে, 90 ডিগ্রি যেতে বড় হতে পারে, ছোটও হতে পারে, কোনো অসুবিধা নাই। মনে করেন 100, 170, 76 হতে পারে, কোনো সমস্যা নাই, 176 হতে পারে। হ্যাঁ, তাহলে বাকি দুইটা কত করে হবে? দুই 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 করে হবে, কিন্তু স্টিল একটা সমদ্বিবাহু ত্রিভুজ রইলো, হতে পারে। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 45, in the triangle ABC, if AB is greater than AC, then which of the following is true? AB মানে বাহু AB is greater than AC, let's say এটা A B C, তো AB is greater than AC, AB যদি AC চাইতে বড় হয়, তার মানে কি কোনটা বড় হবে? AB এর অপোজিট কোণ যেটা C, সেটা B কোণের চাইতে বড় হবে, ঠিক আছে। তাহলে এখন অ্যান্সার কোনটা সত্য বলেন? ডি। ডি। Question number 46, if the angle of triangle are in the ratio 2:3:7, the triangle is what? কি ধরনের ট্রায়াঙ্গেল? মানে ইয়েগুলো কোণের রেশিওগুলো 2 3 7 হলে এটা কি ধরনের ট্রায়াঙ্গেল বলেন? এটা পারবেন সবাই, অ্যান্সার করেন। হুম, কত?
রাইট অ্যাঙ্গেল, অবটিউজ, না খ, খ বলতেছেন? আই আইসোসেলেস, না আইসোসেলেস হবে না। আইসোসেলেস মানে কি? আইসোসেলেসের বাংলা কি বলেন? সমদ্বিবাহু। সমদ্বিবাহু মানে দুই বাহু সমান হবে। তো এখানে তো দুই বাহু সমান হওয়ার মতন উপাদান নাই। এখানে তো উপাদান যেটা দিয়েছে সেটা হচ্ছে যে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের বিষয়। বলেন কি হবে? আচ্ছা, অ্যাঙ্গেলের যে রেশিও দিয়েছে, আমরা কি অ্যাঙ্গেলের অ্যাঙ্গেলগুলো বলতে পারি কত কত? এই যে 2:3:7, তাহলে রেশিওতে মোট কত? রেশিওতে মোট কত? 12। এই 12 ইউনিট আসলে কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি না? হ্যাঁ, অ্যাঙ্গেল তো, অ্যাঙ্গেল তো, ওই যে অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল 12 ইউনিট হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এক ইউনিটে কত? 15 ডিগ্রি। তাহলে এখন এই অ্যাঙ্গেলগুলোকে আমি জানি, 2 3 7 মানে কত ডিগ্রি? 2 হচ্ছে 30, 3 হচ্ছে 45, আর 7 মানে 105। তার মানে একটা ত্রিভুজ যার অ্যাঙ্গেলগুলা 30, 45, 105, এই অ্যাঙ্গেলটা কি ধরনের, এই ট্রায়াঙ্গেলটা কি ধরনের ট্রায়াঙ্গেল, এটা জানতে চাওয়া হয়েছে। কি ধরনের ট্রায়াঙ্গেল হবে? যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে, অবটিউজ অ্যাঙ্গেল বলে। যেহেতু একটা কোণ 90 ডিগ্রি চাইতে বড়, তার মানে সেটা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখন মজার বিষয় হচ্ছে যে এই কোশ্চেনের এই ভ্যালুগুলো বের করা লাগে না। এই যে ভ্যালু বের করা লাগে না, শুধু রেশিও দেখেই বোঝা যায়। কারণ রেশিওতেই বোঝা যাচ্ছে 2 আর 3 মিলে 5, আর 3 নাম্বার যেটা সেটা 7, মানে এই দুইটার যোগফলের চাইতে বেশি। এই দুইটা কোণের যোগফলের চাইতে 3 নাম্বার কোণটা আরো বেশি, তার মানে 3 নাম্বার কোণটা অবশ্যই 90 চাইতে বেশি হবে। কারণ এই দুইটার যোগফলের যদি সমান হতো তাহলে 90 আর 90 হতো, এই দুইটা মিলে 90, আর 3 নাম্বার কোণটা 90 হতো, অর্থাৎ সমকোণী হতো। কিন্তু যেহেতু এই যোগফলের চাইতে, এই দুইটার যোগফলের চাইতে 3 নাম্বারটা বেশি, 5-এর চাইতে 7 বেশি, তার মানে এখানে একটা কোণ 90 চাইতে বেশি আছে, আর 90 ডিগ্রি চাইতে বেশি হয়ে গেলেই অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়। তাহলে অ্যান্সার ইজ গো। আচ্ছা, 3 angles of a triangle are in the proportion 5 6 7, then what is the difference in degrees between the biggest and the smallest angle? তো কত হবে বলেন? স্মলেস্ট অ্যাঙ্গেল এবং স্মলেস্ট এবং লার্জেস্ট অ্যাঙ্গেলের বিগেস্ট অ্যাঙ্গেলের পার্থক্য কত? 10 স্যার। 10 না? কিভাবে বের করব? আমরা এখান থেকে রেশিওতে টোটাল অ্যাঙ্গেল বের করতে পারি, অথবা এমনিতে হিসাব করতে পারি। 5 6 7, তাহলে কত? 18 ইউনিট। 18 ইউনিট কত? এই যে 5 6 7, 18 ইউনিটের ভ্যালু কত আসলে? 180। তাহলে আমাদের রিকোয়ারমেন্ট কত? বিগেস্ট আর স্মলেস্টের পার্থক্য কত আসলে? 5 আর 7-এর পার্থক্য 2 ইউনিট। 18 ইউনিট যদি 180 হয়, তাহলে 2 ইউনিট কত হবে? 20 ডিগ্রি। 10 কেন? 20 ডিগ্রি হবে। ঠিক আছে নাকি? জি স্যার। কোশ্চেন নাম্বার 48, কোন ত্রিভুজে 3টি কোণ অনুপাত 1 2 3, ত্রিভুজটির বৃহত্তম বাহু ও ক্ষুদ্রতম বাহুর অনুপাত কত? আচ্ছা, তিনটা কোণের অনুপাত 1 2 3, তার মানে কি অ্যাঙ্গেলগুলা কত কত? অ্যাঙ্গেলগুলা কত কত তাহলে? 30 60 90। কারণ কি 3 যোগ 3 6, 6-এর ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 1-এর ভ্যালু 30, 2-এর ভ্যালু 60, 3-এর ভ্যালু 90। তাহলে অ্যাঙ্গেল ভ্যালু 1 2 3 থাকা মানে, 1 2 3 থাকা মানে অ্যাঙ্গেল, অ্যাকচুয়াল অ্যাঙ্গেল আসলে 30 60 90। আচ্ছা, এখন 30 60 90 ট্রায়াঙ্গেলে একটু আগেই বলছিলাম আমি, যদি ব্যাখ্যাটা আরো একটু পরে আসবে, যে 30 60 90 অ্যাঙ্গেলে ত্রিভুজের অ্যাঙ্গেল এগুলা সাইডের রেশিও কি হয়? কিছুক্ষণ আগে একটা কোশ্চেন ছিল না, 30 60 90 ট্রায়াঙ্গেলে কি হয়? ধরেন এটা আমার 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তাহলে কি হয় রেশিওটা? 30-র অপোজিটটা 1, 60-র অপোজিটটা কত? √3, 90-র অপোজিটটা 2 হয়। তাহলে ইন এ ট্রায়াঙ্গেল হ্যাভিং ডিগ্রি কি অ্যাঙ্গেল ভ্যালু 30 60 and 90, রেশিও অফ সাইডস আর 1 √3 2। 30-র অপোজিট হচ্ছে 1, 60-র অপোজিট হচ্ছে √3, এবং 90-র অপোজিট হচ্ছে 2। সাইডের রেশিও, কিন্তু এটা সাইডের অ্যাকচুয়াল ভ্যালু না, রেশিও এগুলা, এটা রেশিও। ঠিক আছে? তাহলে এখন জানতে চাওয়া হচ্ছে, যেহেতু অ্যাঙ্গেল রেশিওগুলো 1 2 3, তার মানে 30 60 90, তাহলে বৃহত্তম বাহু আর ক্ষুদ্রতম বাহুর অনুপাত কত, রেশিও কত? তো কত হবে বলেন? 2:1। এই বৃহত্তম 2 আর ক্ষুদ্রতম হচ্ছে যে 1।
সো 2:1। তো এগুলো আবারও 2 সেকেন্ডের কোশ্চেন, জাস্ট এই জিনিসগুলো মাথায় থাকতে হবে যে স্পেশাল ট্রায়াঙ্গেল 30, 60, 90 ট্রায়াঙ্গেলের রেশিও অফ সাইজ হচ্ছে 1/2, এটা সাথে কম্পেয়ার করলে এটা ইমিডিয়েট, এটা লিখাও লাগে না, এটা মুখোমুখি মাথার মধ্যেই ভাসে, যেটা হচ্ছে যে 1 এবং 2 এর যে রেশিওটা সেটাই। কোশ্চেন নাম্বার 49, কোন ত্রিভুজের কোণগুলোর অনুপাত হলো 1, 2, 3 এবং বাহু দৈর্ঘ্য 1 মিটার, ত্রিভুজটির বৃহত্তম বাহু দৈর্ঘ্য কত মিটার? বলেন তো কি হওয়া উচিত? ঠিক আগের কোশ্চেনটার মতন না, যদি অ্যাঙ্গেল ভ্যালু রেশিও 1, 2, 3 হয় তাহলে অ্যাকচুয়াল অ্যাঙ্গেল কত? এখানে অ্যাকচুয়াল অ্যাঙ্গেল কত? 30, 60, 90। 1, 2, 3 মানে 30, 60, 90 করে আছে, 180 ডিগ্রি টোটাল। তো 30, 60, 90 একটা স্পেশাল ট্রায়াঙ্গেল যার রেশিও অফ সাইজ কি হয়? রেশিও সাইজ কত? 1/3 2। এটা মুখস্থ করতে হবে, মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা আমি প্রমাণ দেখাবো কিছুক্ষণ পরেই। 1/3 2 হয়, 1/3 2 হয়। আচ্ছা, তো 1/3 2 যদি হয়, এখন বলছে যে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 1 মিটার, বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত মিটার? বলেন কি হবে? 2 হবে, কারণ ক্ষুদ্রতম আমার রেশিওতে 1 যেটা সেটা 1 মিটারই বলা আছে, তাহলে বৃহত্তম যেটা 2 মিটার, 2 রেশিওটা তাহলে 2 মিটারই হবে। ঠিক আছে, এগুলো কোনো কোশ্চেনই না। হ্যাঁ, দেখেন পরেরটা, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 1, 2, 3 এবং বৃহত্তম বাহু দৈর্ঘ্য 6, ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্য কত? বলেন, ঠিক আগেরটার সাথে কম্পেয়ার করে বলেন কি হওয়া উচিত? হ্যাঁ, 3 হবে, রাইট। কারণ এই বৃহত্তমটা 6, অর্থাৎ 2 যেটা সেটা 6 বলা হচ্ছে 3 গুণ, তাহলে ক্ষুদ্রতমটা 1 যেটা সেটা কত হবে? 3 হবে। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে এইটা কিছুদিন আগের কোশ্চেন, গত মাস এই যে এই সহকারী জজের, একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 1/√2 হলে বৃহত্তম কোণটির মান কত? এটা হচ্ছে আরেকটা স্পেশাল ট্রায়াঙ্গেল। দুইটা স্পেশাল ট্রায়াঙ্গেল আমরা খেয়াল রাখবো। একটা হচ্ছে একটু এতক্ষণ যেটা পড়লাম আমরা 30, 60, 90, কত রেশিওটা কত বলেন? 2। আর একটা হচ্ছে যে 45, 45, 90 স্পেশাল ট্রায়াঙ্গেল। 45, 45, 90 মানে হচ্ছে যে আসলে এটাকে বলা হয় সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। বাংলায় সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ বলা হয়, ইংরেজিতে আইসোসেলেস রাইট ট্রায়াঙ্গেল। আইসোসেলেস রাইট ট্রায়াঙ্গেল মানে দুইটা বাহু সমান এবং সমকোণী ত্রিভুজ। তো সমকোণের জন্য তো 90, আর এই বাকি দুইটা বাহু সমান হওয়ার কারণে এগুলো 45, 45 করে। তাহলে এই জন্য 45, 45, 90 হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, অথবা ইংলিশে আইসোসেলেস রাইট ট্রায়াঙ্গেল। এখানে রেশিওটা হয় 1/√2। 1/√2, কারণ এই 45 এর অপোজিটে যদি 1 ধরি তাহলে এই 45 এর অপোজিটে 1ই হবে, আর এটা √2। 1/√2, এটারও প্রমাণ দেখবো আমরা। তো এটা হচ্ছে যে রেশিওটা হচ্ছে যে 1/√2। তো এই কোশ্চেনে 1/√2 এসছে, তার মানে এটা একটা 45, 45, 90 ট্রায়াঙ্গেল। 45, 45, 90 ট্রায়াঙ্গেলের বৃহত্তম কোণটার মান কত হবে? কত হবে? 90 হবে, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় কোণটা 90 ডিগ্রি হয়, এর বড় হওয়ার মানে সুযোগ নাই, তাহলে আর সমকোণী থাকে না। ফিফটি থ্রি, দুইটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয়? বলেন। ত্রিভুজ সর্বসম হয় কিভাবে? সর্বসম হওয়ার শর্ত কি বলেন তো? কি কি কারণে ত্রিভুজ সর্বসম হয় বলেন? তিনটি বাহু পরস্পর সমান হ্যাঁ, এবং তাদের কোণগুলো সমান হলে। সর্বসম, এটার ইংলিশ হচ্ছে এই কংগ্রুয়েন্ট। হ্যাঁ, কংগ্রুয়েন্ট হওয়া। আর একটা জিনিস থাকে, সেটা হয়, সেটা হচ্ছে সিমিলার, মানে সদৃশ। সদৃশ বা সদৃশ কোণে, এটা হচ্ছে যে সিমিলার। ত্রিভুজের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে যে কংগ্রুয়েন্ট অথবা সিমিলার, এটাও হয়ে থাকে। হ্যাঁ,
কংগ্রুয়েন্ট হয় অর্থাৎ সর্বসম হয় কয়েকটা শর্তের উপরে। এক নম্বর শর্ত কি? এক নম্বর শর্ত বলেন, কোন শর্তে সর্বসম হতে পারে? বাহুগুলি সমান মানে কি তিনটা বাহু সমান নাকি? তার এটাকে সংক্ষেপে বলা হয় এস 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 শর্ত। এস 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 মানে হচ্ছে যে সাইড সাইড সাইড, অর্থাৎ তিনটা সাইডই সমান। অর্থাৎ একটা ত্রিভুজের লেটস সে এটা এই তিনটা বাহু আর একটা ত্রিভুজের এই তিনটা বাহুর যদি সমান হয়ে থাকে তাহলে ত্রিভুজটা সর্বসম। এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত আর কি কারণে সর্বসম হতে পারে? তিনটে কোণই সমান। তিনটা কোণই সমান হলে সর্বসম নাও হতে পারে। ঠিক আছে, এটা ভুল। হ্যাঁ, তিনটা কোণই সমান হলে সর্বসম নাও হতে পারে। সর্বসম হওয়ার মানে হচ্ছে যে সকল ভাবেই সমান, অর্থাৎ কোণও সমান বাহুও সমান। কিন্তু তিনটা কোণ সমান হয়ে বাহু সমান নাও হতে পারে। যেমন ধরেন এটা একটা সমবাহু ত্রিভুজটা আমি ড্র করলাম 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি করে। আবার এইটাও একটা সমবাহু ত্রিভুজ হতে পারে, প্রত্যেকটা কোণে 60 ডিগ্রি করে। তাই বলে তারা দুটো কি সমান? এই দুটো কি সমান হলো? বলেন। না স্যার। তাহলে তিনটা কোণ সমান হয়ে সর্বসম নাও হতে পারে। এই জন্য এটা শর্ত না, তিনটা কোণ সমান হয়ে সর্বসম হয় না, বরং যেটা হয় সেটা হয় সিমিলার আর কি, মূলত সিমিলার হয় তারা তখন। তাহলে এখানে এটা সত্য না, তাহলে আর কি হতে পারে? দুই নম্বর শর্ত হচ্ছে যে দুই বাহু এবং এক কোণ অন্তর্ভুক্ত কোণ আর কি, এটাকে বলা হয় এস এ এস। এস এ এস মানে সাইড অ্যাঙ্গেল সাইড। সাইড অ্যাঙ্গেল সাইড মানে দুইটা বাহু লেটসে এই বাহু এবং এই বাহু, আরেকটা ত্রিভুজের দুইটা বাহু এই বাহু এবং এই বাহুর সমান হলে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ হতে হবে এই বাহু দুইটার মাঝখানের কোণ, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান হতে হবে। এখন এই কোণের সাথে যদি ওই ত্রিভুজের অন্য কোণ সমান হয় তাহলে ত্রিভুজ দুটো সর্বসম নাও হতে পারে। সর্বসম হতে গেলে অন্তর্ভুক্ত কোণটা লাগবে, মাঝের কোণটা, ভিতরের কোণটা। ঠিক আছে, এই অন্তর্ভুক্ত কোণ হতে হবে। ওকে, তাহলে দুই নম্বর শর্ত হচ্ছে যে ত্রিভুজ সর্বসম হওয়ার যে সাইড অ্যাঙ্গেল সাইড, অর্থাৎ দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ অপর একটি ত্রিভুজের দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজের সর্বসম হবে। এটা দুই নম্বর শর্ত। তিন নম্বর শর্ত কি, কি কারণে সর্বসম হতে পারে? কি কারণে? সেটাকে বলা হচ্ছে যে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল সাইড অথবা অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, দুইটাই সত্য এখানে। অ্যাঙ্গেল সাইড অথবা অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, যে কোনোটা হতে, অর্থাৎ দুইটা অ্যাঙ্গেল একটা সাইড, দুইটা অ্যাঙ্গেল একটা সাইড। তো দুইটা অ্যাঙ্গেল একটা সাইড হতে হলে তখন সাইডটাকে করসপন্ডিং সাইড হতে হয়, এটাকে বলা হয় করসপন্ডিং বিষয়। মানে লেটস এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, এখানেও এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান, কিন্তু সাইড যেটা সেটা করসপন্ডিং হতে হবে। অর্থাৎ আপনি যদি নিচের সাইড ধরেন তাহলে এই ত্রিভুজেরও নিচের সাইড নিতে হবে, অথবা যদি এদিকে ধরেন বামের সাইডটা নিলেন তাহলে এই ত্রিভুজেরও বামের সাইড সমান হতে হবে, তখন ত্রিভুজের সর্বসম হবে। তাহলে দুই কোণ এক বাহুর সময়ে দুই কোণ তো সমান হবেই, আর ওই বাহুটা করসপন্ডিং বাহু হবে। দুটো ত্রিভুজের একই দিকের বাহু হতে হবে। আর অ্যাঙ্গেলের সময় দুই বাহু এক এক অ্যাঙ্গেল, যখন এই দুই নাম্বারটা বলছিলাম, তা দুই বাহু এবং এক কোণের সময় কোণটা অন্তর্ভুক্ত কোণ হতে হবে, মাঝখানের কোণটা হতে হবে। ঠিক আছে, তিনটা শর্ত। আর কোনো শর্ত আছে ত্রিভুজ সর্বসম হওয়ার? বলেন। তিনটা বাহু সমান দেখলাম, তারপরে দুই বাহু এক কোণ দেখলাম, দুই কোণ এক বাহু দেখলাম, আর কোনো শর্ত আছে? হ্যাঁ, এগুলা তো উপপাদ্য হিসেবে ছিল, বইতে উপপাদ্য হিসেবে আছে প্রত্যেকটা জিনিসই। হ্যাঁ, চার নাম্বার একটা শর্ত আছে, সেটা হচ্ছে যে স্পেশালি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বলা হচ্ছে যে আর এইচ এস, আর এইচ এস, আর ফর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এইচ ফর হাইপোটেনিয়াস এবং এস ফর সাইড। অর্থাৎ ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমি ড্র করি, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এইচ মানে হাইপোটেনিয়াস যদি আরেকটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনিয়াসের সমান হয়, এবং সাইড, এই সাইড এখন যে কোনোটাই হতে পারে, এই হাইপোটেনিয়াস বাদ দিলে, হাইপোটেনিয়াস বাদ দিলে বাকি যে কোনো সাইড হতে পারে, এটাতে কোনো বাধা নাই। মনে করেন এই ত্রিভুজের এই সাইড আর এই ত্রিভুজের নিচের সাইড হতে পারে, অথবা এই ত্রিভুজের নিচের সাইড এই ত্রিভুজের উপরের সাইড হতে পারে, কোনো সমস্যা নাই, তাতেও এরা ইয়ে হবে, সর্বসম হবে। কেন? কারণ অটোমেটিক এটা হয় কি, আমি যদি এটা এই খাড়াটা নেই, খাড়াটা মানে লম্ব, আর এটা যদি ভূমি নেই, তাহলে ত্রিভুজটাকে উল্টাই দিলে লম্ব ভূমি হয়ে যাবে, ভূমি লম্ব হয়ে যাবে। তো তাতে করে কোনো চেঞ্জ হয় না, মানে সমস্যা হয় না। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হয়, যদি হাইপোটেনিয়াস অতিভুজ এবং অপর একটা বাহু সমান হয় তাহলে ত্রিভুজের সর্বসম হয়। ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য এই চারটাই কন্ডিশন। ঠিক আছে, ফোর কন্ডিশনস, আর কোনো কন্ডিশন নাই ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য। আর যেটা আরেকটা বাকি রইল কি, তিনটা কোণই সমান হওয়া, সেটা হয় সদৃশ, সিমিলার। ত্রিভুজ সিমিলার হওয়ার জন্য শর্ত কি, তিনটা কোণ সমান হয়। তো এটা নিয়ে আর একটু ব্যাখ্যা থাকবে আর একটু পরে আর কি। তো এখন তাহলে অ্যান্সার 53 এর কি হওয়া উচিত বলেন? বলেন কোনটা? স্যার বি হবে।
হ্যাঁ বি, একটির তিন কোণ অপরটি তিন কোণের সমান, এটা শর্ত মানে ইয়ে না, শর্ত না, ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য যথেষ্ট নয়। ঠিক আছে, সর্বসম মিনিস হচ্ছে সকলভাবেই সমান, কংগ্রুয়েন্ট মানে তাদের অ্যাঙ্গেলও সমান, তাদের সাইডও সমান, সবভাবেই ফিট। আর সিমিলার শুধুমাত্র দেখতে একই রকম, সমান হতে হবে নট নেসেসারি। এখন বাই ডিফল্ট এই যে প্রত্যেকটা কংগ্রুয়েন্ট যেগুলা, এরা কিন্তু প্রত্যেকটা আবার সিমিলারও বাই ডিফল্ট। কি এরা সবাই সিমিলার হয়ে যাবে না? কারণ কি, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ যদি ধরেন এই দিকের এই ত্রিভুজ আর এই ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে তো তারা সিমিলারও, দেখতে তো একই হবে, হবে না? হ্যাঁ, তাহলে বাই ডিফল্ট প্রত্যেকটা সর্বসম ত্রিভুজ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, তারা বাই ডিফল্ট সিমিলারও হয়ে যায়, এরা সবাই সিমিলারও। ঠিক আছে, তার মানে অটোমেটিক এদের কোণগুলোও সবগুলো সমান হয়ে যাচ্ছে, কারণ সিমিলার হওয়ার জন্য শর্ত ছিল কোণ সমান হওয়া, তাহলে এখানে কোণগুলো সমান হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট ওয়ান, অল আইসোসেলেস রাইট ট্রায়াঙ্গেলস মাস্ট বি হোয়াট, বলেন কি হবে? সমস্ত আইসোসেলেস রাইট ট্রায়াঙ্গেল, আইসোসেলেস রাইট ট্রায়াঙ্গেল কি জিনিস একটু আগে বলছিলাম যে এই 45 45 90 যেগুলো, সেগুলা মানে এই দুই বাহু সমান এবং একটা কোণ সমকোণ, তাহলে এটা অনলি পসিবল 45 45 90 ক্ষেত্রে। তাহলে দুনিয়ার সমস্ত 45 45 90 ট্রায়াঙ্গেল এরা কি হবে বলেন? অ্যান্সার অপশন অনুযায়ী বলেন কি হবে এরা? হুম, সিমিলার হবে। কারণ কি, এই একটা ত্রিভুজ আপনি যদি ধরেন এইটা এটা 45 45 90, আবার আরেকটা ত্রিভুজ এটা নেন এটাও 45 45 90, তাহলে এই দুইটার মধ্যে সম্পর্ক কি? হ্যাঁ, এটা সিমিলার, সিমিলার। কারণ এটাও 45 45 90, এটাও 45 45 90, এই ত্রিভুজের তিন কোণ ওই ত্রিভুজের তিন কোণের সমান, তার মানে এরা সিমিলার হবে। ঠিক আছে, এটা কংগ্রুয়েন্ট হবে না কেন? কংগ্রুয়েন্ট হবে না কেন? কোন তিনটা কোণ সমান হলে কংগ্রুয়েন্ট হতে হয়, হওয়া পসিবল? তিনটা কোণ সমান হলে বাহু তো সমান না, বাহু তো 45 45 90 হচ্ছে অ্যাঙ্গেল, বাহু তো সমান না, এই জন্যই তো এই যে ড্র করে দেখালাম, এই যে এটা একটা 45 45 90 ট্রায়াঙ্গেল, এইটা 45 45 90 ট্রায়াঙ্গেল, তাই বলে দুইটাকে সমান হলো? জি স্যার, জি স্যার। কিন্তু তারা সিমিলার হবে। কোশ্চেন 55, মনে রাখবেন যে সিমিলার ট্রায়াঙ্গেল হলে কংগ্রুয়েন্ট হবে নট নেসেসারি, বাট কংগ্রুয়েন্ট হলে সিমিলার হয়ে যাবে বাই ডিফল্ট। অল কংগ্রুয়েন্ট আর সিমিলার, বাট অল সিমিলার আর নট কংগ্রুয়েন্ট, হতেও পারে না হতে পারে, বাট অল কংগ্রুয়েন্ট আর সিমিলার। ঠিক আছে, কিন্তু এখানে সিমিলার হবে তারা সবাই 45 45 90 করে। Question 55. If A, B and C are the lengths of the three sides of a triangle, then which of the following is true? বলেন কি হবে? একটা ত্রিভুজের তিনটা কোণ হচ্ছে A, B এবং C, তার নিচের কোনটা সত্য? ত্রিভুজের তিন কোণের সমষ্টি একটা ইয়ে আছে, হ্যাঁ? স্যার এটা তো ত্রিভুজের দুই কোণের সমষ্টি সবসময় বড় হয় স্যার, তা বড়টা তো পাচ্ছি না স্যার। আচ্ছা, পাচ্ছেন না, তাহলে ত্রিভুজের যে কোনো দুই কোণের সমষ্টি কি হয়? তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এখন এরকম আরেকটা সাথে সাথে আরেকটা শর্তও আছে, একটা মিনিট। হ্যালো স্যার, জি বলছি, বলছি। হ্যাঁ আছে, হ্যাঁ পারবেন, আমি একটু ক্লাসে আছি, আপনি একটু ঘন্টাখানেক পরে ফোন দিবেন, হ্যাঁ? দেখেন ত্রিভুজের যে কোনো, কি লিখলাম, যে কোনো দুই কোণের সমষ্টি, যে কোনো দুই কোণের সমষ্টি নাকি? না না, বাহু তো, একটা মিনিট, হ্যাং হয়ে গেল তো। হুম, দেখেন শর্ট ইয়েটা হচ্ছে, উপপাদ্যটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটু খেয়াল করবেন সবাই।
ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এটার সাথে সাথেই কিন্তু আরেকটা কথাও আছে, সেটা কি, এবং যে কোনো দুই বাহুর অন্তর মানে পার্থক্য কি সেটা বলেন তো, তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। কাজেই একটা শুধু প্রথমটা শুধু খেয়াল করলেই হবে না, দ্বিতীয়টাও দেখতে হবে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর এবং যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। অর্থাৎ আমি যদি তিনটা বাহু এবিসি ধরি, তাহলে যদি বলে থাকি যে এ প্লাস বি শুড বি হোয়াট, শুড বি গ্রেটার দেন সি, সি, এবং সি ইজ গ্রেটার দেন কি, এ মাইনাস বি, এ মাইনাস বি, এবং ভাইস ভার্সা সবগুলোর সাথেই সত্য, আমি শুধু এ আর বি দিয়ে এখানে বললাম আর কি। তাহলে এ প্লাস বি ইজ গ্রেটার দেন সি অ্যান্ড সি ইজ গ্রেটার দেন এ মাইনাস বি, কারণ ওই যে দ্বিবাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর, অর্থাৎ সি তৃতীয় বাহু যদি হয়ে থাকে তাহলে তৃতীয় বাহু থেকে ক্ষুদ্রতর, এই যে সি ইজ গ্রেটার দেন, এটা বুঝতে পারছেন? তাহলে একসাথে এটাকে আমরা এইভাবে পড়বো, এ প্লাস বি ইজ গ্রেটার দেন সি অ্যান্ড সি ইজ গ্রেটার দেন এ মাইনাস বি। ওকে, তাহলে এখন বলেন অ্যান্সার কি, কত, বি না, হ্যাঁ বি নাম্বারটা। তাহলে এটা হচ্ছে যে ত্রিভুজের, এটাকে বলা হয় ইনইকুয়ালিটি, ইনইকুয়ালিটি ইন ট্রায়াঙ্গেল, হ্যাঁ ইনইকুয়ালিটি ইন ট্রায়াঙ্গেল। তো ইনইকুয়ালিটির দুইটা রুল, এক নাম্বার রুল হচ্ছে এটা, দুই নম্বর রুল আমরা দেখবো। হ্যাঁ, রুল নাম্বার ওয়ান হচ্ছে যে এটা, যে ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর এবং দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। তো সেটাকে আমরা এভাবে সংক্ষেপে খেয়াল রাখতে পারি, এ প্লাস বি ইজ গ্রেটার দেন সি অ্যান্ড সি ইজ গ্রেটার দেন এ মাইনাস বি, এটাকে ওরা খেয়াল রাখবো। এটা রুল নাম্বার ওয়ান। আর রুল নাম্বার টু আমরা কিছুক্ষণ পর দেখবো। তাহলে আমরা কি অ্যান্সার পেয়েছি না? জি স্যার। বলেন এখানে কি হবে, কোশ্চেন নাম্বার 56, if a b c are the lengths of the sides of a triangle then which of the following is true? একই কোশ্চেন মনে হচ্ছে, জি স্যার, সি নাম্বার হবে। তাহলে সি হবে এখানে না, একই কোশ্চেন আছে। নেক্সট ওয়ান, in triangle abc ab equal to ac all of the following statements are true except what, বলেন। ab equal to ac যদি হয় তার মানে এটা কি, এটা সমদ্বিবাহু বলতে পারি আমরা, লেটস সে এটা a b c, তাহলে ab equal to ac, তাহলে সবই সত্য কোনটা বাদ দিয়ে বলেন তো। এতে কি আছে, এতে বলা হচ্ছে যে ab is less than ac plus bc, ab is less than ac plus bc, এটা কি সত্য না, এটা তো সত্য নাকি, জি স্যার, সত্য। এটা সত্য। আমরা চাচ্ছি যে কোনটা মিথ্যা, এই যে অল অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অ্যাকসেপ্ট, ট্রু অ্যাকসেপ্ট মানে হচ্ছে যে কোনটা মিথ্যা। তাহলে এ আর সত্য, এটা আমাদের অ্যান্সার না। বিতে বলা হচ্ছে যে এসি লেস দেন এবি বিসি, এটা এটাও সত্য। এটাও সত্য। সিতে বলা হচ্ছে যে বিসি লেস দেন এবি এসি, হুম, এটা তো সত্য। বিসি মানে একটা বাহু বাকি দুইটা চেয়ে কি বলা হয়, ছোট, এটা তো সত্য। জি তাহলে স্যার। অ্যান্সার না, ডিতে এসি প্লাস বিসি ইকুয়াল টু এবি প্লাস বিসি, এটা কি সত্য? যদি এবি এবং এসি সমান হয়, এবি এবং এসি যদি সমান হয় তাহলে আমরা দুই দিকে এবি এবং এসি বাদ দেই না, তাহলে এবি এবং এসি বাদ দেই, তাহলে বিসি ইকুয়াল টু বিসি তো সত্য, তাহলে এটাও সত্য। তার মানে অ্যান্সার তাহলে ই হবে। ই কিন্তু হবে। কিন্তু কেন দেখি, বিসি প্লাস এসি গ্রেটার দেন এবি প্লাস বিসি, যেহেতু আমি জানি যে এবি এবং এসি সমান, এবি এবং এসি সমান, তাহলে এবি এবং এসি বাদ দেই, তাহলে এখানে এবি আর এখানে এসি বাদ, মানে দুই পাশের সমান জিনিসটা বাদ দিয়ে দিলাম আর কি, ঠিক আছে। তো এতে করে বিসি ইজ গ্রেটার দেন বিসি সত্য না, সত্য না, বিসি তো একই জিনিস। ভালো কোশ্চেন, সুন্দর কোশ্চেন। নেক্সট ওয়ান, টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর 13 সেন্টিমিটার অ্যান্ড 5 সেন্টিমিটার, how many values of third sides are possible where length of third side is an integer? ওকে, এটা এখান থেকে কনসেপচুয়াল কোশ্চেন, মানে একটা কনসেপ্ট এখানে, যে
দুইটা সাইড হচ্ছে 13 এবং 5, থার্ড সাইডটা কি হতে পারে এটা জানতে চাওয়া হয়েছে। মনে করেন এটা 5, এটা 13। এখন এই যে থার্ড সাইড যেটা, সেটার ভ্যালু কতগুলা ইন্টিজার ভ্যালু হতে পারে? হাউ মেনি ভ্যালুজ অফ থার্ড সাইড আর পসিবল হোয়ার লেংথ অফ থার্ড সাইড ইজ এন ইন্টিজার। এই থার্ড সাইডটার কয়টা ভ্যালু হতে পারে, কত হতে পারে সেটা না, কয়টা ভ্যালু হতে পারে। তো এটার ওয়েটা কি, এটা এখানে কি আছে, কিভাবে আমরা চিন্তা করতে পারি? ও আচ্ছা, এখানে আচ্ছা আমি ওখানে অবশ্য যে 5 আর 13 বলছি যেই কারণে না। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে যে অন্য কিছু হতে পারে, খেয়াল করেন। বিষয়টা হচ্ছে যদি 13টা আমার সবচেয়ে বড় বলে দিত, কনফার্মলি বলে দিত যে 13 হচ্ছে সবচেয়ে বড়, খেয়াল করেন, 13 হচ্ছে সবচেয়ে বড় বাহু, যদি এটা বলে দিত যে 13 হচ্ছে সবচেয়ে বড় বাহু, ইন দ্যাট কেস আরেকটা বাহু 5 মানে তখন ডেফিনেটলি তৃতীয় বাহুটা 12 হতো আর কি। কিন্তু 13 এখানে সবচেয়ে বড় এটা বলা নাই। এমন হতে পারে যে তৃতীয় যে সাইডটা, এই যে আননোন যেটা, সেটা এমনও হতে পারে যে 13 চাইতে বড়। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আর তখন আর 5 12 13 এটা থাকছে না আর কি। বুঝছি, বলেন। কথাটা মানে কোশ্চেনটা ভালো, কিন্তু কথা হচ্ছে যদি এখানে দেখানো হতো যে 13 সবচেয়ে বড়, অথবা যদি বলতো যে এটা একটা সমকোণী ত্রিভুজ, অথবা যদি যদি বলতো যে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা 13 মানে তখন সবচেয়ে বড় বাহু হবে, 5 মানে একটা বাহু, আর 12 মানে তৃতীয় বাহুটা হবে। বাট এখানে 13 এমন একটা বাহু যেটা মানে বড়ও হতে পারে আবার ছোটও হতে পারে। তাহলে এখানে বিভিন্ন রকমের ট্রায়াঙ্গেল হতে পারবে তখন, মানে অনেক অপশন, পসিবল অপশন আছে। সেই পসিবল অপশনের মধ্যে থার্ড সেটটা কি কি হতে পারে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে থার্ড সেটটা কি হবে। থার্ড সেটটা সবসময় ওই যে আমরা যে জানলাম যে এই দুইটার মানে কি বলে, তৃতীয় বাহুটা কি হয়, এই দুইটার যোগফলের চাইতে ছোট। হ্যাঁ, থার্ড সেটটা মনে করেন এটাকে আমি এ বি সি মনে করি, আমি তৃতীয় সাইডটা এসি বলছি, তাহলে এসিটা কি হবে? এসিটা মানে এই দুইটার বিয়োগফলের চাইতে বড় হবে। এই দুইটার বিয়োগফল কত? এইটা, এইটার চাইতে বড় হবে এসি বাহুটা, এবং ছোট হবে কার থেকে? কত থেকে ছোট হবে? 18 থেকে, 18 থেকে, রাইট। বুঝছি, এটা ওই আগের নলেজ, আগেরটাই রুল নাম্বার 1 এর আন্ডারে এই জিনিসটা, সেটা কি যে এই দুইটার বিয়োগফলের চাইতে বড় এবং ওই দুইটার যোগফলের চাইতে ছোট হবে তৃতীয় বাহুটা। তাহলে এখানে তৃতীয় বাহুটা এসিটা তাহলে কত থেকে কত হবে? 8 এর চাইতে বড় এবং 18 চাইতে ছোট। তাহলে 8 এর চাইতে বড় 18 চাইতে ছোট কয়টা ইন্টিজার ভ্যালু আছে? দুইটা আছে। কি কি দুইটা? কেন দুইটা? ইন্টিজার 8 থেকে মানে 9, আর 18 চেয়ে ছোট মানে 17। 9 থেকে 17 পর্যন্ত কয়টা নাম্বার সেটা জানতে চাচ্ছে। 9 থেকে 17 পর্যন্ত কয়টা নাম্বার? হ্যাঁ, 9 থেকে 17 কিভাবে বের করে? 17 বিয়োগ 9 প্লাস 1, তো কয়টা ভ্যালু হয়? 9টা ভ্যালু, 9টা। 9টা কারা? এই যে 8 এর চাইতে বড় 18 চাইতে ছোট যে কোনো ভ্যালু হতে পারে ইন্টিজার ভ্যালু। তার মানে কি, সে 8 এর চাইতে বড় 9 হতে পারে, অর্থাৎ এই থার্ড সাইডটা আমার 9 হতে পারে, 10 হতে পারে, 11 হতে পারে, 12 হতে পারে, 13 হতে পারবে, 14, 15, 16, 17 পর্যন্ত হতে পারবে। এই যে কোনো ভ্যালু এখানে সে অ্যাকসেপ্ট নিতে পারবে, তাতে করে ট্রায়াঙ্গেল তৈরি হবে। সো 1 2 3 4 5 6 7 8 9, 9 ইজ দ্য অ্যান্সার। কথাটা কি বুঝতে পারলাম, বলেন তো? জি স্যার, বুঝেছি তো। এখানে একটা শর্টকাট আছে, এটা তো এভাবে করবেন, এটাও ছোট, কোনো অসুবিধা নাই, বাট একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে যে ছোট যে অ্যাঙ্গেলটা মানে সাইডটা, ছোট যে সাইডটা, হ্যাঁ, ছোট স্মলার, তাহলে স্মলারের ডাবল 2 ইন্টু স্মলার -1, ডাইরেক্ট অ্যান্সার চলে আসে। 2 ইন্টু স্মলার -1, অ্যান্সার ডাইরেক্ট চলে আসে আর কি। অর্থাৎ এই যে 5, তাহলে 5-এর ডাবল কত? 10, বিয়োগ 1 করলে 9, এটা অ্যান্সার চলে আসে। আপনি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এটা সত্য। মানে দুইটা সাইড দেওয়া আছে, তৃতীয় সাইডটা ভ্যালু কয়টা হবে, তো ছোট সাইডের ডাবল -1। কিন্তু বেসিক রুল হচ্ছে যে এটা দেখে আসলাম আর কি। তো এটারই শর্টকাট আর কি, এটা মানে দ্রুত করতে চাইলে এটা মানে ফলো করে, এটা কাজ হয় আর কি। ঠিক আছে, ক্লিয়ার? Question number 59. If the isosceles triangle ABC has two sides with lengths 3 cm and 9 cm, then what is the possible length of the third side?
আইসোসেলেস ট্রায়াঙ্গেল বলা হয়েছে। আইসোসেলেস ট্রায়াঙ্গেল মানে কি? সমদ্বিবাহু। সমদ্বিবাহু, তাহলে দুইটা বাহু সমান। তো ওই দুইটা বাহু সমান তার মানে কি? এর মধ্যে একটা বলা হচ্ছে যে 3 আর একটা বলা হচ্ছে যে 9। তার মানে থ্রি সাইডটা, থার্ড সাইডটা কি হবে? 3 অথবা 9 হবে। 3 অথবা 9 হবে, আইদার 3 অথবা 9 হতে হবে, যেহেতু আইসোসেলেস বলা হয়েছে, তাই না? এখন কি বলা হচ্ছে, দেন হোয়াট ইজ দ্য পসিবল লেংথ অফ দ্য থার্ড সাইড? তো এখন অ্যান্সার অপশন তো দুইটাই আছে। হুম, এখন বলেন সত্য কোনটা, 3 হবে বা 9 হবে, কোনটা হবে? সুন্দর একটা ইয়ে আছে এখানে আর কি, মানে কি বলবো, ওই ট্র্যাপ আছে, ট্র্যাপ। 3 হবে কিনা বলেন, দেখেন 3 হওয়ার পসিবল আছে কিনা, পসিবিলিটি আছে কিনা। যদি এটা 3 হয়, এটাও 3, এটাও 9, তো এটা কি সম্ভব? না স্যার। সম্ভব না, কেন? কারণ দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা ছোট হয়ে যাচ্ছে, তাহলে এটা ত্রিভুজ হবে না, এটা এমনি হা হয়ে থাকবে। দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা ছোট হয়ে যাওয়া মানে হচ্ছে যে এটা এরকম হবে, এরকম ত্রিভুজ হবে। ঠিক আছে, এটা ম্যাচ করবে না, লাগবে না। তাহলে এটা সম্ভব না, তাহলে কি সম্ভব? 9। 9 সম্ভব, 9 সম্ভব, স্যার কোনো অসুবিধা নেই। আপনি যে কোনো দিক থেকে দেখেন দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হচ্ছে, তাহলে অ্যান্সার ইজ সি। নেক্সট ওয়ান, দ্য লেংথস অফ টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর 7 সেন্টিমিটার অ্যান্ড 4 সেন্টিমিটার রেসপেক্টিভলি, দ্য লেংথ অফ থার্ড সাইড ইজ হোয়াট? তো একটু আগে আমরা আলোচনা করছি, বলেন কি হবে। দুইটা হচ্ছে যে একটা 7 আর একটা 4, তাহলে থার্ড সাইডটা কি হবে বলেন। প্রথমে আমরা রেঞ্জ বের করে ফেলবো, থার্ড সাইডটা এই দুইটার বিয়োগফলের চাইতে বড়, এই দুইটার যোগফলের চাইতে ছোট হবে। তো এই দুইটার বিয়োগফল কত? 3। স্যার 3 থেকে বড়। 3 থেকে বড় আর কত? 11 থেকে ছোট। 11 তাহলে এখন অ্যান্সার থেকে বলেন কি হবে। স্যার গ্রেটার দ্যান 3 স্যার। গ্রেটার দেন 3, আর এটা কি লেস দেন 3 হওয়ার কোনো সুযোগ নাই, ইকুয়াল টু 3 হওয়ার সুযোগ নাই, তাহলে গ্রেটার দেন 3 হবে। যদিও এটা কমপ্লিট অ্যান্সার না, কিন্তু গ্রেটার দেন 3 হলে তো এটাও বোঝা যে এটা মানে ইনফিনিটি পর্যন্ত, ধরেন 3 এর চেয়ে বড় যেমন 30 একটা নাম্বার, তো এটা তো পসিবল না। গ্রেটার দেন 3 সত্য, কিন্তু 11 চেয়ে আবার ছোট হতে হবে। তো কমপ্লিট পিকচার আসে নাই, বাট অ্যাজ পার দ্য ইয়ে কি বলা যায় অ্যান্সার অপশন, এ শুড বি দ্য অ্যান্সার। অপশনটা এভাবে তৈরি করা হয়েছে আর কি। সিক্সটি ওয়ান, in triangle PQR, PR equal to 7 degree, PQ equal to, sorry 7 আর কি, PQ equal to 4.5, which of the following cannot possibly represent the length of QR? দেখেন PQ, P এটা দেই, Q এটা R, তো কোনটা দেওয়া আছে? PR 7 দেওয়া আছে, এটা 7, PQ 4.5, তাহলে QR এটা কি হবে না, ক্যানট পসিবলি রিপ্রেজেন্ট দ্য লেন্থ অফ কিউআর। কিউআর নিচের অপশন অনুযায়ী কোনটা হবে না? কি হবে বলেন অ্যান্সার? 2 হবে না, কেন? স্যার এটা বিয়োগ করে দেখেছি 2.5। রাইট, কারণ এখানে থার্ড সাইডটা আমরা রেঞ্জটা খুব দ্রুত বের করে ফেলতে পারি, সেটা কি এই দুইটার বিয়োগফলের চাইতে বড় হবে, কত? 2.5, 2.5 এর চাইতে বড় হতে হবে। আর সর্বোচ্চ কত হতে পারবে, মানে 11.5 এর চাইতে ছোট থাকতে হবে। তাহলে এই থার্ড সাইজ যেটা, সেটা 2.5 এর চাইতে বড়, 11.5 এর চাইতে ছোট হতে হবে। তাহলে সবই ঠিক আছে, শুধু 2 যেটা সেটা এই রেঞ্জের মধ্যে নাই, এই জন্য এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট ওয়ান, ইফ দ্য লেংথস অফ থ্রি সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর কনজিকিউটিভ ইন্টিজার্স, দেন দ্য স্মলেস্ট পসিবল ভ্যালু অফ দ্য লেংথ অফ দ্য থ্রি সাইড। কনজিকিউটিভ ইন্টিজার, একটা ত্রিভুজের তিনটা বাহু কনজিকিউটিভ ইন্টিজার, মনে করেন যে 1 2 3, 1 2 3, তিনটে কনজিকিউটিভ। তো এখন দেন স্মলেস্ট পসিবল ভ্যালু অফ দ্য লেংথ অফ থ্রি সাইডস, মানে তিন সাইডের লেংথের যোগফল স্মলেস্ট পসিবল ভ্যালু কত হতে পারে? স্মলেস্ট পসিবল ভ্যালু কত হতে পারে? তো কত হতে পারবে? 6 স্যার। 6। এখন 6 হবে কখন? যখন আমি 1 2 3 নিব, তাই না?
তো যেহেতু স্মলের চাচ্ছি নিশ্চয়ই আমি 1 2 3 দিয়ে শুরু করব নাকি 1 2 3 দিয়ে দেখব। এখন 1 2 3 দিয়ে কি কোনো ত্রিভুজ তৈরি হয় কিনা, হতে পারে কিনা সেটা আমাকে আগে দেখতে হবে। 1 2 3 বাহু বিশিষ্ট কোনো ত্রিভুজ তৈরি হয়? ওই যে ত্রিভুজের ওই রুল দিয়ে ফলো করবেন, ওই রুল। হ্যাঁ, 36 90। না এটা তো সাইডের রেশিও, এটা তো ইয়ে না, অ্যাঙ্গেলের রেশিও না তো। 30 60 90 কেন আচ্ছা অ্যাঙ্গেলের বললে, এটা তো সাইড। সাইড 1 2 3 ইয়েতে লেংথ অনুযায়ী কোনো ত্রিভুজ তৈরি হয় কিনা সেটার জন্য ত্রিভুজের ইনইকুয়ালিটি রুল নাম্বার 1 দেখতে হবে। রুল নাম্বার 1 কি বলে, যে দুই সাইডের যোগফল তৃতীয় সাইড অপেক্ষা বৃহত্তর হতে হবে। এখানে কি সেটা সত্য হয়েছে? না স্যার, ইকুয়াল হচ্ছে। তাহলে কি এটা কি ত্রিভুজ হবে? এটা দ্বারা কোনো ত্রিভুজ হবে না, ওই যে হা হয়ে থাকবে, এরকম হয়ে থাকবে, ত্রিভুজ তৈরি হবে না। তাহলে 1 2 3 দিয়ে কোনো ত্রিভুজ তৈরি হবে না। তাহলে নেক্সট দেখতে হবে আমার, যেহেতু স্মলে চাচ্ছি তাহলে 2 3 4 দিয়ে সম্ভব কিনা। 2 3 4 দিয়ে কি কোনো ত্রিভুজ সম্ভব? সম্ভব, স্যার এটা তো সম্ভব। এখানে আমরা চেক করব কি, আমরা দেখব যে যেহেতু ওই রুলটা হচ্ছে যে দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তাহলে আমরা ছোট দুইটা বাহু দেখব, ছোট দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুর সাথে কম্পেয়ার করব। তাহলে যদি হয়ে যায় এটা 5 আর এটা 4, তার মানে এটা বড় হয়ে গেছে, তার মানে এটা সত্য। আর যদি বিয়োগফল দিয়ে চিন্তা করেন, বিয়োগফল দিয়ে চিন্তা করেন, তাহলে বড় দুইটার বিয়োগফল নেবেন, বড় দুইটার বিয়োগফল ছোটটার সাথে কম্পেয়ার করবেন। তাহলে বড় দুইটার বিয়োগফল এখানে 1 আর ছোট বাহুটা হচ্ছে যে 2, তাহলে এই বিয়োগফলটা তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর, এটাও সত্য। ঠিক আছে, যোগের সময় যোগ যোগ দিয়ে যখন চেক করবেন তখন ছোট দুইটার যোগফল দেখবেন, আর বিয়োগের সময় বড় দুইটার বিয়োগফল দেখবেন। ঠিক আছে, তাহলে এখন বড় দুইটার বিয়োগফল বা বড়টা এবং ছোটটাও দেখতে পারেন আর কি, বড়টা এবং ছোটটাও দেখতে পারেন। তো যাই হোক, একটা যে একদিকে চেক করলেই হয়, প্লাস একটা চেক করলেই হয়, তার মানে এটা দিয়ে ত্রিভুজ তৈরি করা সম্ভব। আর যদি সম্ভবই হয় তাহলে এটার লেংথ অফ সাইডস কত? 9 স্যার। 9। তার মানে এটা হবে অ্যান্সার। হ্যাঁ, 9। তাহলে 6 হবে না, কিন্তু অনেকে ওই তার এই চিন্তা করে 6 চিন্তা করে অ্যান্সার করে, 6 হবে না। The lengths of two sides of a triangle are 7 and 11. If the length of the third side is an integer, what is the least possible perimeter of the triangle? Perimeter চেয়েছে, least possible perimeter। তাহলে থার্ড সাইডটা কত থেকে কত হবে? অলরেডি দুইটা সাইড 7 এবং 11। থার্ড সাইডটা কত থেকে কত হবে? মিনিমাম কত হবে? 4 এর চাইতে 4 7 4 মানে 4 এর চাইতে বেশি না, তার থেকে বেশি 18 থেকে কম। 18 থেকে কম। তার মানে মিনিমাম ভ্যালুটা তাহলে কত? 5 ইন্টিজার, স্যার তাই না? যেহেতু কেন মিনিমাম চাচ্ছি, ওই যে লিস্ট চেয়েছে, লিস্ট বলা হয়েছে এই জন্য লিস্টটা আমরা দেখতেছি। তাহলে এখন পেরিমিটার কত, অর্থাৎ এই তিনটা যোগফল কত আর কি, বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার 23 হবে। হ্যাঁ, বিষয়টা বুঝছেন? আমরা যেহেতু লিস্ট পসিবলটা আছে এই জন্য আমরা শুধু লিস্ট নাম্বারটা নিচ্ছি। আমি তো জানি যে 4 থেকে কত, 18 মধ্যে হতে হবে, 4 থেকে বড় 18 থেকে ছোট হতে হবে, এটা আমরা জানি। কিন্তু আমরা যেহেতু লিস্ট প্যারামিটার চাচ্ছি, তাহলে লিস্ট ভ্যালুটা চাবো। তো লিস্ট ভ্যালু 4 থেকে বড় 5, তাহলে তাদের প্যারামিটার কত, মানে এই তিনটার যোগফল কত? 23। 64. In a triangle, the lengths of the sides are 5, 9 and x. Which statement is always true? বলেন কি হবে? x এর ভ্যালুটা কি হবে? 3 নাম্বার সাইড x যেটা আননোন, সেটা কত থেকে কত হবে সেটা বের করান দ্রুত। কত থেকে কত হবে? তো মাঝে হবে 4 থেকে বড় আর 13 থেকে ছোট। 13 থেকে ছোট। তাহলে এখন অ্যান্সার দেখেন কোনটা সত্য। হুইচ স্টেটমেন্ট ইজ অলওয়েজ ট্রু বলছে, অলওয়েজ ট্রু। ডি হবে স্যার। হ্যাঁ, কারণ এই ডিতে সবগুলা এই টোটাল রেঞ্জটাকে কভার করে আনা হয়েছে। 4 থেকে বড়, এটা কি এটা তো 13 না, 14ই তো ছিল। 13 লিখছি কেন, নাকি 9 and 5 কত? 14ই তো, হ্যাঁ। তাহলে এটা তো ডাইরেক্ট এটাই অ্যান্সার, ডি। এটা তার কোনো ঝামেলা নেই। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 8065। Two sides of a triangle are 7 and 16. Which of the following is not the length of third side? তো আবার আমরা দেখব যে কত থেকে কত হয়, রেঞ্জটা কত হবে বলেন।
7 আর 16 হলে রেঞ্জটা কত হবে? 7 বিয়োগ করলে 9 থেকে কত পর্যন্ত? 23 পর্যন্ত নাকি? ভুল হলো? না স্যার। তো কি জানতে চাইছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য লেংথ? তো কত হবে বলেন, কোনটা হবে অ্যান্সার? কোনটা হবে? ডি হবে। এটা তো 9 থেকে বড় হতে হবে, তো মূলত এটা তো ছিল 9 থেকে বড়, তো 9 তো হওয়ার সুযোগ নাই। এই দুইটার পার্থক্য কি? 9। তো 9 থেকে বড় হবে আর 23 থেকে ছোট হবে থার্ড সাইডটা। তো 9 থেকে যদি বড় হয় তাহলে 9 তো হওয়ার সুযোগ নাই, তো এটা হবে না, 9 হবে না। ঠিক আছে, নেক্সট ওয়ান বলেন কি হবে? The lengths of the sides of a triangle are in the ratio 3 to 5 to 6. If the perimeter of triangle is 70, what is the length of the longest side? মানে সাইডের রেশিওগুলো বলা হচ্ছে যে 3, 5 এবং 6, আর পেরিমিটার হচ্ছে 70। তো পেরিমিটার মানে তিনটার যোগফল আর কি। তো আমাদের এখানে কত, এই তিনটার যোগফল কত রেশিওতে? স্যার 14 স্যার। 14। এই 14 যেটা, সেটা কোশ্চেনে বলা আছে যে 70। কয় গুণ? 5 গুণ স্যার। 5 গুণ। তাহলে লংগেস্ট সাইড যেটা, সেটা কত হবে? কি হবে? 5 গুণ হয়ে 30 হবে। এটাই। '67. The three sides of a triangle are x plus 1, 2x minus 1 and 3x plus 1 respectively, and the perimeter is 25 centimeter, the length of the smallest side. তাহলে এই তিনটার যোগফল হচ্ছে পেরিমিটার। যোগফল কত হয় এখানে? 3, 5, 6x প্লাস 1 নাকি ইকুয়াল টু 25। তার মানে 6x ইকুয়াল টু 24, x ইকুয়াল টু 4। 4 সেন্টিমিটার। এখন 4 তো x এর ভ্যালু, x এর ভ্যালু তো মানে আমাদের তো x তো চাচ্ছে না, চাচ্ছে স্মলেস্ট সাইড কত। স্মলেস্ট সাইড এই তিনটা থেকে বের করে আনতে হবে। স্মলেস্ট নিশ্চয়ই এক্স প্লাস ওয়ান হবে অথবা 2x মাইনাস 1 হবে, যে কোনো একটা হবে। তো এক্স প্লাস 1 মানে কত? 5। আর 2x মাইনাস 1 কত? 8 7 7। তাহলে স্মলেস্ট কে? 5। প্লাস 1 মানে 5। 5, তাহলে অ্যান্সার ইজ এ। ঠিক আছে, এক্স এর ভ্যালু 4 আসছে, এটা দেখে অ্যান্সার 4 করলে হবে না, কিন্তু ওটা আমাদের স্মলেস্ট ভ্যালুটা কত সেটা যাচ্ছে আর কি, মানে সাইডটা কত। ওকে, সিমিলার কোশ্চেন পরেরটা বলেন কি হবে? এক্স প্লাস 1, 2x মাইনাস 1, 2x প্লাস 1 এবং পেরিমিটার হচ্ছে 26, লেংথ অফ স্মলেস্ট সাইড কত? তাহলে এখানে কত হচ্ছে মোট? 5x প্লাস কত 1 নাকি? 5x প্লাস 1 হচ্ছে 26। তাহলে x কত আসবে? 5 আসবে। তো x 5 আসলে স্মলেস্ট সাইডটা কত হবে? x 5 না? হ্যাঁ 5। তাহলে স্মলেস্ট সাইডটা কত? 6 হয়। 6 তো অপশনে নাই। 6 অপশনে তো নাই, কি ভুল হলো? মানে অপশন ভুল দিয়েছে মনে হয়। ঠিক আছে, অপশন ভুল হয়েছে অথবা আমি হয়তো টাইপ করতে ভুল লিখেছি, কিন্তু অ্যান্সার 6 হবে আর কি। ঠিক আছে না? ক্যালকুলেশন তো ভুল হয়নি না? 2 2 4 5, 5x প্লাস 1, তাহলে 1 মাইনাস হলে x ইকুয়াল টু 5, x ইকুয়াল টু 5 হলে 6ই হচ্ছে। ঠিক আছে, 6ই হবে, এটা অ্যান্সার অপশন ভুল আছে। নেক্সট ওয়ান, এ ট্রায়াঙ্গেল হ্যাজ এ পেরিমিটার 13, the two shorter sides have integer lengths equal to x and x plus 1, which of the following could be the length of the other side? দুইটা শর্টার সাইড হচ্ছে x এবং x প্লাস 1। দেখেন খেয়াল করে, মনে করেন এটা x, এটা x প্লাস 1, আর তৃতীয় সাইডটা কত হবে? যেখানে পেরিমিটার হচ্ছে মোট 13, পেরিমিটার হচ্ছে 13। আচ্ছা, এখন পেরিমিটার যদি 13 হয়ে থাকে, তো ত্রিভুজ হওয়ার জন্য আমাদের এই দুইটার যোগফল মিনিমাম কত হতে হবে? অর্ধেকের চাইতে বেশি হতে হবে না? এই দুইটার যোগফল অর্ধেকের চাইতে বেশি হতে হবে কিনা? কারণ ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে 13 এর অর্ধেক কত? 6.5। তার মানে এই দুইটার বাহুর যোগফল মিনিমাম 7 হবে। এটা কি সত্য কিনা বলেন?
এটা কি বুঝছি কি না এটা বুঝেন। এই যে এক্স এবং এক্স প্লাস ওয়ানের ভ্যালু মিনিমাম 7 হতে হবে, এটা সত্য কি না? জি স্যার, এটা ঠিক আছে। আচ্ছা, তো এটা যদি 7 হয়, এখন আমি দেখব তাহলে যে এক্স প্লাস এক্স এক্স এবং এক্স প্লাস ওয়ান মিলে 7 বানানো যায় কিনা। মানে মিনিমাম 7 মানে কি, 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে, অনেক কিছু হতে পারে আর কি। তো ইন দ্যাট কেস থার্ড সাইডটা তখন কত হবে? যদি 7 হয়ে থাকে, এই এই দুইটার যোগফল আর কি, তখন থার্ড সাইড কত? যদি 7 হয়ে থাকে তাহলে থার্ড সাইড তখন কত? 6 না, কারণ মোট তো 13, তিনটার যোগফল মোট 13, এই দুইটা মিলে 7 যদি হয় তাহলে থার্ড সাইড কত হবে? তখন 6 হবে। আবার হতে পারে যে এই দুইটা মিলে 8, তখন থার্ড সাইড কত? 5। আবার হতে পারে এই দুইটা মিলে 9, তখন থার্ড সাইড কত? 4। 4। তাই কি না? আচ্ছা, তা অনেক কিছুই হতে পারে। আমাদেরকে জানতে হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য লেংথ অফ আদার সাইড, কুড বি। এখন তাহলে কুড বি কি হবে বলেন? আমি যদি প্রথমটা চেক করি যে এটা সত্য কিনা, এটা হয় কিনা, অর্থাৎ এই এক্স প্লাস ওয়ান মানে হচ্ছে দুইটা কনজিকিউটিভ নাম্বার, খেয়াল করেন দুইটা কনজিকিউটিভ নাম্বারের যোগফল 7 হয় কিনা? স্যার হয় 3 হয়। হয়। তার মানে কি, এটা 3, এটা 4, এটা তখন 6। তাহলে 6 তো আমার অ্যান্সার অপশনে আছে, তাহলে এটা পসিবল হতে পারে। আবার অন্যগুলো একটু দেখি যে কেন হবে না বা কি সমস্যা। ধরেন দুইটা কনজিকিউটিভ নাম্বারের যোগফল 8 হবে কিনা, অর্থাৎ এক্স প্লাস ওয়ান মিলে 8 হবে, সম্ভব আছে? হবে না। দুইটা কনজিকিউটিভ নাম্বারের যোগফল সবসময় অড হয়, দুইটা কনজিকিউটিভ নাম্বারের যোগফল অড হয়, ইভেন হওয়ার সুযোগ নাই কখনোই, তাহলে এটা হবে না। এখন আসি 9 সম্ভব কিনা, দুইটা কনজিকিউটিভ নাম্বারের যোগফল 9 হয় কিনা? স্যার হয়, হয়। 9 হয়। তাহলে কি কি হবে? 4, 5 এবং 4। তো সেটা পসিবল কিনা, সেটা পসিবল কিনা? এটা তো, এটা তো পসিবল হয়। এটা পসিবল, কিন্তু এখানে ট্রায়াঙ্গেল হ্যাজ এ পেরিমিটার 13, দ্য টু শর্টার সাইডস হ্যাভ দ্য লেংথস equal to x and x plus 1, which of the following could be the length of other sides? আচ্ছা, তাহলে অ্যানসার কি দুইটাই? এই অপশন অনুযায়ী তো অ্যান্সার দুইটা, কিন্তু আমার ধারণা অপশন আমি ভুল তুলেছি, এটা মেবি 3 হবে এরকম কিছু, আর তো 4 হওয়ার কথা না। বুঝতে পারছেন? সম্ভবত আমি ভুল তুলেছি। যাই হোক, অ্যান্সার এখানে 6ই হবে আর কি। মানে 6 তো হবেই ডেফিনেটলি, 6 তো কোনো সমস্যা নাই, কিন্তু মানে কন্ডিশন অনুযায়ী 4ও হচ্ছে, বাট অ্যান্সার অপশনে সম্ভবত 4 ছিল না, আমি হয়তো বা এটা লিখে ফেলছি ভুলে। যদি 4 থাকে তাহলে তো সেই ক্ষেত্রে 4ও হচ্ছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখানে আর কিছু বলা আছে মানে কোনোভাবে যে আইসোসেলেস ট্রায়াঙ্গেল হবে না এরকম কিছু বলা নাই, তো আইসোসেলেস ট্রায়াঙ্গেল হতে পারে, দুইটা বাহু সমান, তৃতীয়টা এটা হতে পারে। ইন দ্যাট কেস তাহলে 4 যদি অপশনে থাকে তাহলে 4ও সত্য হওয়ার সুযোগ আছে। ঠিক আছে? জি স্যার। হুইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য লেংথ অফ দ্য আদার সাইড বলা হয়েছে না? এনিওয়ে 6ই হবে। হ্যাঁ, ওকে, পরের ইয়েতে যাই। এখানে একটা ইয়ার দেওয়া আছে এই সলিউশন, সেটা আপনারা যখন শীট পাবেন দেখেন তখন আর কি বলা আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি? Triangle ABC has side lengths n, n plus 2 and 3n minus 1, where n is an integer. What is the perimeter of triangle ABC? Okay,
তো n n প্লাস টু এবং 3n মাইনাস ওয়ান, এটা হচ্ছে যে সাইড। সো হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল এবিসি? n প্লাস n প্লাস টু প্লাস 3n মাইনাস ওয়ান ইকুয়াল টু, এখানে কত আসে? 5n প্লাস ওয়ান। তাহলে পেরিমিটার কি হওয়া উচিত বলেন তো? এটা দেখে কি বোঝা যায় পেরিমিটারটা কি হওয়া উচিত? 5 এর মাল্টিপল প্লাস ওয়ান না? 5 এর মাল্টিপল প্লাস ওয়ান কি না? এখন তাহলে কোনটা হবে? 5 এর মাল্টিপল প্লাস ওয়ান কোথায় কোথায় আছে? 11তে আছে, 16তে আছে, 21-এ আছে, তাই না? তিনটাতেই আছে। এখন কোনটা হবে অ্যাকচুয়াল অ্যান্সারটা? তো যদি 11 হয়ে থাকে, মনে করেন 11 হয়ে থাকে, তখন 5n প্লাস ওয়ান ইকুয়াল টু 11, তখন n কত হয়? স্যার 2 হয়। n ইকুয়াল টু 2 হয়। তো n যদি 2 হয় তাহলে এইটা 2, এইটা 4, এটা কত? 5 5। এখন ট্রায়াঙ্গেল তৈরি করা সম্ভব কিনা বলেন? 2 4 5 দিয়ে ট্রায়াঙ্গেল তৈরি করা সম্ভব কিনা? দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুকে বৃহত্তর হতে হয়, এখানে কি হচ্ছে? স্যার এই কন্ডিশন তো মিলতেছে। এই কন্ডিশন মিলতেছে, তাহলে এটা পসিবল। এবার আসে 16তে যাই। যদি এটার ইকুয়াল টু 16 হয় তখন n কত? মানে 5n প্লাস ওয়ান ইকুয়াল টু যদি 16 হয়ে থাকে, তাহলে n কত? হ্যাঁ 3। আচ্ছা, যদি 3 হয় তাহলে এটা 3, এটা 5, এটা 8। 3 5 8 দিয়ে ট্রায়াঙ্গেল তৈরি করা সম্ভব কিনা? তা ট্রায়াঙ্গেল সম্ভব হবে, তৈরি হবে? হবে না, তাহলে এটা হবে না। এরপর বাকিগুলো আর 21। তাহলে 5n প্লাস ওয়ান ইকুয়াল টু 21 যদি হয় তাহলে n কত? 4 স্যার। 4। তো 4 যদি হয়ে থাকে তাহলে বাহুগুলো কত কত? 4 6 আর কত? 11। এন্ড 4 6 11 দিয়ে কি ট্রায়াঙ্গেল তৈরি করা সম্ভব? কেন? এই যে দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে ছোট হয়ে গেছে, তার মানে ক্লিয়ারলি এটা হবে আনসার। দেখেন জিআর এর কোশ্চেন এই জন্যই এতটা ইয়ে করছে, মানে কোনটা হবে ওভাবে করে সেট করা হয়েছে যে 11টা হতে পারে, কিন্তু এই দুইটা কিন্তু হওয়ার সুযোগ নাই, কারণ ওই যে ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে না। বুঝতে পারছেন? সো দ্যাটস ওয়াই 11 ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 71। In triangle PQR, length of the side QR is less than twice the length of side PQ by 2 cm. Length of side PR exceeds the length of side PQ by 10 cm. The perimeter is 40 cm. The length of the smallest side of the triangle PQR. আচ্ছা, PQR কোনটা কার থেকে কি? PQR side QR is less than twice the length of side PQ by 2 cm. তাহলে PQ মনে করি x, PQ যদি x হয় তাহলে QR কত হবে বলেন তো? 2x minus 2 না? ঠিক আছে, বলেন ঠিক আছে কিনা? আমি PQ কে x ধরছি, তাহলে QR বলা হচ্ছে যে less than twice the length of the side PQ by 2 cm, মানে PQ এর twice এর সাথে 2 কম, তাহলে 2x minus 2। আর সাইড লেংথ PR exceeds the length of side PQ by 10, PQ থেকে 10 বেশি, তার মানে কত এটা? x plus 10। x প্লাস 10। তাহলে এইটার পরিসীমাটা এখানে 40, তাহলে জানতে চাচ্ছে যে এই স্মলের সাইডটা কত, অর্থাৎ এই যোগফলটা 40। তো এখানে মোট কত আসে? 4x তারপরে প্লাস 8 নাকি ইকুয়াল টু 40। তাহলে x কত? স্যার 8। x হচ্ছে 8। হ্যাঁ, x যদি 8 হয়ে থাকে তাহলে এখন স্মলেস্ট সাইড কোনটা জানতে চাচ্ছে, স্মলেস্ট সাইড কোনটা হবে? তাহলে এই সাইড হচ্ছে আমাদের, এই সাইড হচ্ছে আমাদের 8, এই সাইড কত? 14। তার মানে এটাই 80 হবে আর কি, ছোটটা, তাই না? এটা তো আরো বড় হয়ে যাচ্ছে, তাহলে 8 হবে आंसर। দেখছেন সুন্দর কোশ্চেন, কিন্তু এটা তো ওই যে 5 ব্যাংকের ইয়েতে ছিল। 71। স্যার এই কোশ্চেন তো
পড়ে বুঝতেই 5 মিনিট সময় চলে যাবে। না, এটা জেনারেল ইকুয়েশন, এখন সময় প্র্যাকটিসে তো থাকতেই হবে। নেক্সট ওয়ান, which of the following is a possible length for side AB of triangle ABC if AC equal to 6 and BC equal to 9? এটা জিম্যাটের কোশ্চেন। which of the following is a possible length of side AB of triangle ABC A B C? let's say তাহলে AB এর লেংথটা জানতে চাচ্ছে, যদি AC equal to 6 হয়, এটা 6 দেওয়া আছে, BC 9, এটা 9 দেওয়া আছে, তাহলে AB এর সাইডটা কত হবে? তো AB এর লেংথটা কত থেকে কত হবে, রেঞ্জটা কত থেকে কত হবে বলেন? 3 থেকে বড়, 15 থেকে ছোট, তাহলে 3 থেকে বড়, 15 থেকে ছোট। তাহলে এই 3 থেকে বড় 15 থেকে ছোট রেঞ্জের মধ্যে এখানে কোনটা কোনটা আছে? তাহলে 1 যেটা 3, এটা কি হবে? না স্যার, এটা হবে না, 3 থেকে বড় হতে হবে। এরপরে 9√3, এটা কি পসিবল? 9√3 এর ভ্যালু কত? √3 মানে হচ্ছে যে 1.73 নাকি? তো এটা কি হচ্ছে? স্যার এটা হতে পারে না। হতে পারে কেমনে? এটা এটা কি 15 এর নিচে থাকতেছে? না স্যার, কারণ 15 ক্রস করে যাচ্ছে না, 9.7 পর্যন্তই নেন না, 3 বাদ দেন না, তো 7 9 3 আর 6 যুক্ত হচ্ছে, তো 9 6 15, তো 15.3 তো হয়ে যাচ্ছে এইটুকুতেই, 1.7 দিলেই 15.3 হয়ে যাচ্ছে, কিন্তু এটা তো 15 চাইতে ছোট হতে হবে, তাহলে এটাও সত্য না। তাহলে কি হবে? 13.3 তো এটা এই রেঞ্জের মধ্যে আছেই, 13.3 এই রেঞ্জের মধ্যে আছে, তাহলে অন্য 3 হবে। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 73, এটাও জিমেটের কোশ্চেন। if k is an integer and 2 less than k less than 7, for how many different values of k is there a triangle with sides of lengths 2 7 and k? সুন্দর কোশ্চেন। মানে k এর ভ্যালুটা 2 থেকে 7 এর মধ্যে এবং ইন্টিজার ভ্যালু, তাহলে k এর ভ্যালুটা কত কত বলেন তো? 3 4 5 6। k এর ভ্যালুটা 3 4 5 6, যেহেতু ইন্টিজার ভ্যালু 2 থেকে বড় 7 এর থেকে ছোট, তাহলে এরা। এখন এই k এর কোন ভ্যালুর জন্য 2 এবং 7 এর সাথে ট্রায়াঙ্গেল তৈরি হতে পারে, কয়টা ভ্যালুর জন্য ট্রায়াঙ্গেল তৈরি হতে পারে সেটা জানতে চাই। হাউ মেনি ডিফারেন্ট ভ্যালুজ অফ k একটা ট্রায়াঙ্গেল তৈরি হতে পারে 2 এবং 7 এর সাথে, তো কি কয়টা ভ্যালু হবে বলেন? তাহলে 3 দিয়ে কি ট্রায়াঙ্গেল হবে? 3 যদি নেই, k এর ভ্যালু যদি 3 নেই, ট্রায়াঙ্গেল হবে? স্যার হবে না। হবে না, কারণ 3 আর 2 এর যোগফল 5, 7 এর চেয়ে ছোট হচ্ছে। 4 দিয়ে ট্রায়াঙ্গেল হবে? k এর ভ্যালু 4 নিলে এটাও হবে না। 5 দিয়ে এটাও হবে না। 5 আর 2 এর যোগফল 7, তৃতীয়টা 7 সমান সমান হয়ে যায়, সমান হলে হবে না, তৃতীয়টার যোগফল দুইটার যোগফল তৃতীয় বাহুর সাথে বড় হতে হবে। 6 দিয়ে জি স্যার, এটা পসিবল, এটা দিয়ে ট্রায়াঙ্গেল দেবে, তার মানে কে এর একটা ভ্যালুর জন্য এটা পসিবল। অ্যান্সার ইজ 1। দেখছেন, ইনইকুয়ালিটির সাথে জিওমেট্রি ইয়ে লাগাই দিছে। '74. The length of one side of a triangle is 12. The length of another side is 18. Which of the following could be the perimeter of the triangle? Indicate all that apply. এই ধরনের কোশ্চেন কোথায় থাকে? Indicate all that apply মানে একাধিক অ্যান্সার কারেক্ট হতে পারে, সবগুলো ইন্ডিকেট করতে বলা হয়েছে। জিআরই তে এরকম কোশ্চেন হয়ে থাকে। হ্যাঁ, জিআরই ইন্ডিকেট অল দ্যাট অ্যাপ্লাই, তার মানে একাধিক অ্যান্সার থাকতে পারে, নাও থাকতে পারে, বাট যদি থাকে তাহলে সবগুলোই ইন্ডিকেট করতে হবে। তাহলে এখানে বলেন একটা সাইড হচ্ছে 12 আর একটা সাইড 18, থার্ড সাইডটা কি হতে পারে? থার্ড সাইডটা কি হতে পারে? 6 থেকে বড়, 30 থেকে ছোট স্যার। 30 থেকে ছোট, 6 থেকে বড়, 30 থেকে ছোট হতে হবে। এখন বলছে যে হুইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য পেরিমিটার অফ এ ট্রায়াঙ্গেল। তো যদি আমি 6 নেই, লেটস সে 6 থেকে বড় বলা হয়েছে আর কি, যদি 6 নেই আর কি, তাহলে আমার পেরিমিটারটা কত হবে? স্যার 42 হবে। 42 কোত্থেকে?
18 এবং 12 কত 30, 30 আর 6 36 না হয় 36, কিন্তু 36 থেকে বড় হতে হবে আমি জানি পেরিমিটার। আর সর্বোচ্চ পেরিমিটার কত হতে হবে, কত হতে পারবে? পেরিমিটার মানে কি তিনটা বার যোগফল, 12 আর 18 তো আছেই 30, আর থার্ড সাইডটা যদি 30 হয় তাহলে 60 থেকে ছোট। তার মানে আমি ধরে নিচ্ছি ইকুয়াল, আর কি ইকুয়াল ধরে নিচ্ছি এই কারণে যাতে করে আমি বড় বলতে পারি আর কি। তার মানে 36 থেকে বড় হতে হবে, 60 থেকে ছোট হতে হবে কি পেরিমিটারটা। তাহলে এখন অ্যান্সার বলেন কি হবে? 44 48। 44 এবং 48 এই দুইটা হতে পারবে। সো দুইটা পসিবল হলো এখানে। বুঝতে পারছো, ইজি জিনিস কিন্তু। এমনি না জানলে এটা কঠিন, অনেক টাফ মনে হবে আর এটা কেমনে কি করে, কিন্তু জানলে কনসেপ্ট জানলে এটা ইজি। কারণ আমার একটা বাহু 12 আর একটা বাহু 18, থার্ড সাইডটা কত আমি জানি, এই দুটোর বিয়োগফলের চাইতে বড়, অর্থাৎ 6 থেকে বড় এবং 30 থেকে ছোট। তো যদি 6 হয়ে থাকে, আমি ধরে নিই যে হয় যদি, তাহলে আমার পেরিমিটার 36, কিন্তু যেহেতু 6 থেকে বড় তার মানে পেরিমিটার 36 থেকে বড় হবে। আবার সর্বোচ্চ 30-এর ছোট হবে। তো আমি যদি 30 ধরে নেই যে 30 হবে, তাহলে ইন দ্যাট কেস পেরিমিটার 60, কিন্তু 30 এর ছোট হবে, তার মানে পেরিমিটার 60-এর চাইতে ছোট হবে। তাহলে 36 থেকে বড়, 60 থেকে ছোট, এখানে যে কটা অ্যান্সার আসবে সেই কটা অ্যান্সার। তাহলে 36ও আসবে না মাঝখানে, 60ও আসবে না, কারণ ওটা চাইতে বড় হতে হবে। এই জন্য 40 এবং আচ্ছা, মিনিমাম আর ম্যাক্সিমাম তো ধরে নেব স্যার। হ্যাঁ হ্যাঁ, রেঞ্জ দেখেই তো আমাকে আইডেন্টিফাই করতে হবে। If isosceles triangle DEF has sides of length 11.5 and 13.7, which of the following could be the perimeter of the triangle? Isosceles মানে কি? সমদ্বিবাহু। সমদ্বিবাহু তার মানে কোথায় আসছে এটা? একটা বাহু 11.5 আর একটা বাহু 13.7। এখন আইসোসেলেস হতে গেলে থার্ড সাইডটা কি হবে? স্যার হয় 11.5 হবে না 13.5। দুইটার যে কোনো একটা। আচ্ছা, যদি 11.5 হয় তখন কত হবে অ্যান্সার, মানে পেরিমিটার কত হবে তখন, পেরিমিটারটা কত হবে আর কি সেটা জানতে চাচ্ছি। 36.7 হবে স্যার। 36.7 না? আর যদি এই 13.7 হয়? অবশ্য ওটা দেখার দরকার নাই, কারণ অলরেডি আমার অ্যান্সার অপশনের দিকে তাকালেই হয়, কারণ ওটা বেশি হবে তাই না? যদি দুইটা সাইড 13.7 হয়, থার্ড সাইডটাও 13.7 হয়, তাহলে কি 36.7 এর সাথে বাড়বে না? জি স্যার, ওটা বেড়ে যাবে। নাই আর। হ্যাঁ, তাহলে বাড়বে, যেহেতু যেহেতু বেশি নাই আর অপশনে শুধু ডি, মানে 36.7ই সর্বোচ্চ, তাহলে এটা অ্যান্সার, আর বাকিটা ওটা দেখানোর দরকার নেই আর কি। আর জানতে চেয়েছে কুড বি কোনটা হতে পারে, তো এটা হতে পারে, এটা তো অলরেডি আমরা প্রুফ করলাম তাই না? নেক্সট ওয়ান, if 10 12 and x are sides of an acute angle triangle, how many integer values of x are possible? আচ্ছা, এটা একটু মানে আন্ডারস্ট্যান্ডিং ইয়ার বিষয়, আপনারা এটা নিজেরা ট্রাই করবেন। আমরা যা জানলাম ওই ইয়া থেকে, নলেজ থেকে, এটা নিজ থেকে ট্রাই করবেন, ঠিক আছে? তো তার আগে আমি একটা কনসেপ্ট দেখাই দিচ্ছি, মানে এই কোশ্চেন করার জন্য আর কি, কনসেপ্ট আমি পরে কোশ্চেনগুলোতে আছে সেখান থেকে আমি ব্যাখ্যা করে দিচ্ছি, তাহলে আপনারা 76 নাম্বারটা পারবেন, ঠিক আছে? পরের কোশ্চেন এই কোশ্চেনগুলোতে ওই কনসেপ্টটা, অর্থাৎ ইনইকুয়ালিটির রুল নাম্বার 2, ট্রায়াঙ্গেলের ইনইকুয়ালিটির রুল নাম্বার 2 কি সেটা দেখেন। কোশ্চেন হচ্ছে 77, হোয়াট টাইপ অফ ট্রায়াঙ্গেল উইল দ্য সাইডস মেজারিং 5 6 অ্যান্ড 8 ইউনিট ফর্ম? মানে 5 6 8 সাইড বিশিষ্ট একটা ট্রায়াঙ্গেল, এটা কি ধরনের ট্রায়াঙ্গেল হবে এটা জানতে চাওয়া হয়েছে। এটা কি জানা আছে কারো? আচ্ছা, তার আগে আমরা এটা করি আগে। 79 বলেন কি হবে, এটা পারার কথা সবারই। ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়? অথবা 78 বলেন আগে, সেটা ভালো হবে। 78টা বলেন, কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে? বলেন, বাহুগুলোর অনুপাত কোনটা হলে সমকোণী ত্রিভুজ ড্র করা যাবে? 6 4 3। 6 4 3 না, আজকে আলোচনা করছি আমি 3 4 5, 3 4 5 একটা ট্রিপলেট, ঠিক আছে? 3 4 5 একটা ট্রিপলেট, পিথাগোরিয়ান ট্রিপলেট বলে। মানে হচ্ছে যে এই 3 4 5 দিয়ে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হবে সেটা অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে, ঠিক আছে? সমকোণী ত্রিভুজ হবে। কেন হচ্ছে একটু খেয়াল করেন।
যদি আমি ধরে নেই যে 3 একটা বাহু, 4 আর একটা বাহু, তাহলে থার্ড সাইডটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমরা কিভাবে পাই? থার্ড সাইড কিভাবে হয়? এই 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ারের রুট হয়, তাই না? তাহলে একটা যদি 3 হয় এবং আরেকটা যদি 4 হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অবশ্যই, তাহলে অতিভুজ হবে রুট ওভার আন্ডার রুট 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তো আন্ডার রুট 3 স্কোয়ার মানে এখানে 9 আর 4 স্কোয়ার মানে 16, অর্থাৎ 25। রুট 25 মানে কত? 5। তার মানে 3 4 5 মিলে একটা এই ট্রিপলেট তৈরি করছে। এটাকে মানে জিওমেট্রিতে পিথাগোরান ট্রিপলেট নামে পরিচিত। পিথাগোরাসের রুলটা ফলো করে এটা বের করা হয়েছে, এই জন্য পিথাগোরান ট্রিপলেট নামে পরিচিত। পিথাগোরাসের রুল কোনটা? পিথাগোরাসের রুল হচ্ছে যে একটা সমকোণী ত্রিভুজের দুই বাহুর স্কোয়ার ইকুয়াল টু কি হয়? স্কোয়ারের যোগফল তৃতীয় বাহুর অর্থাৎ অতিভুজের স্কোয়ারের সমান। মনে করি এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে? তাহলে এটা সমকোণী ত্রিভুজ। তো পিথাগোরাস সাহেব এটা প্রমাণ করেছেন যে সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর মানে দুই বাহুর স্কোয়ার যোগফল বর্গের যোগফল অতিভুজের বর্গের সমান। এটা না জানি তো নাকি সবাই? অথবা এটাকে এভাবে চিন্তা করা যায়, এটা মনে করি আমি এই পারপেন্ডিকুলার, এটা হচ্ছে আমাদের বেজ, এটা হচ্ছে আমাদের এই হাইপোটেনাস। তাহলে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেজ স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনাস স্কোয়ার। তো ওখান থেকে আর কি এই জিনিস এই যে নাম্বারগুলো এই শর্তটাকে মেনটেন করে সেগুলোকে পিথাগোরিয়ান ট্রিপলেট বলা হয় আর কি। তো এর মধ্যে পিথাগোরিয়ান ট্রিপলেট সবচেয়ে পপুলার ট্রিপলেট যেটা সেটা হচ্ছে যে 3 4 5, কারণ সেটা 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার, এটা আমরা দেখলাম। এরকম তাহলে এখানে যেগুলা মানে 3 4 5 না, এরকম আরও অনেক ট্রিপলেট আছে, ইনফিনিট সংখ্যার ট্রিপলেট আছে। যেমন কিছুক্ষণ আগে বলছিলাম যে 5 12 13 একটা ট্রিপলেট, তাই না? তারপরে হচ্ছে যে 8 15 17 একটা ট্রিপলেট। তো এরকম করে অসংখ্য ট্রিপলেট আছে, আমরা ট্রিপলেট নিয়ে আলোচনা করব পরে, আজকে আর হবে না। ট্রিপলেট একটা মজার জিনিস, মানে নিজে নিজে বানানো যায়, সেগুলো নিয়ে আমরা দেখব। কিন্তু এইখানে দেখতে হবে তাহলে আমাকে কোনটা আসলে দুই বাহুর স্কোয়ার তৃতীয় বাহুর স্কোয়ারের সমান, সেটাই তাহলে সমকোণী ত্রিভুজ, সেটাই সমকোণী ত্রিভুজ। তাহলে এখন আমাদের 78 গ অ্যান্সার, খ অ্যান্সার। এখন 79 এর অ্যান্সার তাহলে কি হওয়া উচিত বলেন? এখানে বলছে যে কোনটা দিয়ে সম্ভব না, কোনটা দিয়ে সম্ভব না। তাহলে 3 4 5 তো একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে, এটা আমার মানে এটা সত্য। তারপর 6 8 10 হচ্ছে 3 4 5 এর কি ডাবল। 3 4 5 ডাবল করলে 6 8 10 হয়। তাহলে 3 4 5 যদি ট্রিপলেট হয় 6 8 10 ও ট্রিপলেট হবে, সিম্পলি ওটাকে ডাবল করা হয়েছে। তার কাজে এটা দিয়েও ত্রিভুজ তৈরি করা সম্ভব। তারপরে 5 7 9 এটা হবে না, কারণ 5 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার ইজ নট ইকুয়াল টু 9 স্কোয়ার। আর 5 12 13 এটা আমরা আলোচনায় আসছিল, এটাও আমাদের ত্রিভুজ তৈরি করা সম্ভব। তার মানে অ্যান্সার আমাদের গ। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আসেন এখন এখানে এটা বলা হচ্ছে যে 5 6 8 দিয়ে কি ধরনের ত্রিভুজ হবে। তাহলে এই কোশ্চেন দুটোতে আমরা জানলাম যে সমকোণী ত্রিভুজ কিভাবে হচ্ছে, বা সমকোণী ত্রিভুজ কোন ট্রিপলেট থাকলে সমকোণী ত্রিভুজ হবে। কিন্তু যদি সমকোণী না হয় তাহলে ত্রিভুজটা কি হবে সেটা বের করার জন্য আমাদের ওয়েটা কি সেটা এখন আমরা দেখব। ঠিক আছে? ধরেন আমার দেওয়া আছে এখানে কত 5 6 8। আচ্ছা, তার আগে আমি জিনিসটা বুঝি। আমরা রুল নাম্বার 2 এখন দেখব, এটা একটু মনোযোগ দিবেন, একবার মনোযোগ দিলে সারা জীবনের জন্য মনে থাকবে। সেটা কি, যে আমরা জানলাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই কাহিনীটা ছিল। এটাকে আমি যদি পারপেন্ডিকুলার বলি, এটাকে আমি যদি বেস বলি, এটাকে আমি যদি হাইপোটেনিয়াস বলি, তাহলে যখন পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার, তখন সেটা কি ত্রিভুজ ছিল? সমকোণী। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ছিল, সমকোণী। এখন ঘটনা কি হতে পারে? ধরেন আমার এইচ স্কোয়ার যেটা, সেটা এই বাকি দুটোর যোগফলের সাথে ছোট হয়ে যেতে পারে। তো ছোট হয়ে গেলে পিকচারটা তখন কিরকম হবে? ধরেন বেসটা আমি নাড়ালাম না, হ্যাঁ, এইচ যদি ছোট হয়ে যায় আগের চাইতে, তাহলে পি কে এভাবে করে একটু বাঁকাতে হবে কিনা? পি যেটা ছিল ওখানে লিখছিলাম সেটা বাঁকাবে কিনা, কারণ এইচ ছোট করতে চাচ্ছি আমি, এইচ কে ছোট করতে চাচ্ছি। তাহলে পি কি আগের চাইতে ছোট হয়ে যাবে কিনা বলেন? বলেন, এইচ ছোট করতে চাচ্ছি, এই যে এইচ, এইটা এই যে লেংথটা এইচ, এই যে লেংথটা এইচ, এটাকে এখন আমি ছোট করব। তো এটাকে যদি ছোট করি, ধরেন এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত এনে দিলাম, তখন ওই পিটাকে বাঁকায় আনতে হবে না, এদিকে আনতে হবে কিনা? আচ্ছা, তাহলে দেখেন আগে যেটা 90 ডিগ্রি ছিল, এখন সেই কোণটা কি হলো? কমলো না বাড়লো? এখন সেটা কি কমলো না বাড়লো?
90 ডিগ্রি চাইতে কমলো না বাড়লো? কম কমলো হলো। স্যার। কমলো। তাহলে যদি 90 ডিগ্রি চাইতে কমে যায় এটা কি ধরনের ত্রিভুজ হবে? সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে। অর্থাৎ এখানে যেটা হচ্ছে যে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি এইচ স্কোয়ারের চাইতে বড়। আগে ছিল যখন সমান তখন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ছিল, যখন এটা বড় হয়ে গেল অর্থাৎ এইচ স্কোয়ার ছোট হয়ে গেল, এইচ স্কোয়ারের মানে এই যে আগের এইচ এটা আর এখনকার এইচ কমে গেল, এইটা কমানোর জন্য আমাকে এদিকে পিকে কার্ভ করতে হয়েছে, ডান দিকে বাঁকাইতে হয়েছে, বাঁকানোর কারণে আমার অ্যাঙ্গেলটা 90 থেকে কমে গেল। 90 থেকে কমে যাওয়া মানে রাইট অ্যাঙ্গেলটা এখন আর রাইট অ্যাঙ্গেল নাই, কি ট্রায়াঙ্গেল হয়ে গেল? অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সূক্ষ্মকোণী ত্রিভুজ। বুঝতে পারছেন কথাটা? বলেন। আবার যদি এমন হয় যে পি স্কোয়ার্ড প্লাস বি স্কোয়ার্ড ইজ লেস দেন এইচ স্কোয়ার, অর্থাৎ এখন এইচটা বড় হয়ে গেছে। এইচটা বড় হবে কিভাবে? আগেরটার চাইতে এইচ বড় হতে হলে কি করতে হবে? এইচকে আগেরটা এইটুক ছিল এখন আরও বাড়াই দিতে হবে। তো আরও বাড়াই দিলে আমার পিটা এদিকে যাবে। তাহলে এটা আমার বি, এটা আমার পি, এটা আমার এইচ। এইচ আগের চাইতে অরিজিনালটা চাইতে বাড়ছে। তো বাড়াতে এটা যখন এদিকে কার্ভ করবে তখন ওই অ্যাঙ্গেল যেটা 90 ছিল সেটা কি হচ্ছে এখন? 90 চেয়ে বড় হয়ে যাচ্ছে। তো 90 চেয়ে যখন বড় হয়ে যায় অ্যাঙ্গেল তখন এটাকে কি ট্রায়াঙ্গেল বলে? অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তার মানে যখন পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দেন এইচ স্কোয়ার হবে তখন ওটা অবটিউজড অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ স্থূলকোণী ত্রিভুজ। তাহলে জিনিসটা বোঝা গেল। বেসিক কিন্তু পিথাগোরাস দিয়ে কম্পেয়ার করে আমি দেখালাম। পিথাগোরাসেরটা ছিল যখন পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার হয় তখন সেটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কারণ ওটা তো রাইট অ্যাঙ্গেলের জন্য সত্য, অন্য কোনো ট্রায়াঙ্গেলের জন্য এটা সত্য না। কিন্তু অন্য কোনো ট্রায়াঙ্গেল মানে কি আর হয় পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ গ্রেটার দেন এইচ স্কোয়ার হবে, সেটা কখন? যখন একুইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে। অথবা পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দেন এইচ স্কোয়ার হবে, এই যে লেস দেন মানে এইচ স্কোয়ারটা বড় হয়ে গেছে, এইচ স্কোয়ার বড় হওয়ার জন্য আমাকে এই অ্যাঙ্গেলটা বাড়াই দিতে হচ্ছে, তখন এটা এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রিতে বড় হয়ে অবটিউজড অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল স্থূলকোণী ত্রিভুজ হয়। তাহলে বোঝা গেল বিষয়টা কি কি সেটা, যে দুইটা বাহু অতিভুজ বাদে মানে বড় বাহুটা বাদে বাকি দুইটার স্কোয়ারের যোগফল যদি বড়টার সমান হয় তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বাকি দুইটার স্কোয়ার যদি যোগফল বড় হয় তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর বাকি দুইটার স্কোয়ারের যোগফল যদি ছোট হয় তাহলে অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওকে, এখন আসেন কোশ্চেন নাম্বার 77। তাহলে কি হবে? বলা হচ্ছে যে হোয়াট টাইপ অফ ট্রায়াঙ্গেল উইল দ্য সাইডস মেজারিং 5, 6 অ্যান্ড 8 ইউনিট ফর্ম? 5, 6, 8 দিয়ে গঠিত ত্রিভুজটা তাহলে কি ধরনের ত্রিভুজ হবে? তাহলে আমরা খুব দ্রুত কি করব, 5 এর স্কোয়ার কত? 25, 6 এর স্কোয়ার কত? 36, 8 এর স্কোয়ার কত? 64। এই দুইটার যোগফল দেখব 64 এর চাইতে কম না বেশি। বলেন কি হয়? অবটিউজ অ্যাঙ্গেল স্যার। হুম, কম না বেশি? স্যার এটা কম স্যার। কম। এটা হয়। তো এইটা কখন হয়? এই দুটার স্কোয়ারের ফল হাইপোটেনিসের চাইতে ছোট হয় কখন? মানে হাইপোটেনিসটা বড় হয়ে গেছে। হাইপোটেনিস যখন বড় হয় তার মানে কি ট্রায়াঙ্গেল হয়? অবটিউজ অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় স্থূলকোণে। ওই যে 3 নাম্বারটা, যে 3 নাম্বার যেটা আমরা দেখাইছি, এই যে এটা এটা হাইপোটেনিস বড় হয়ে গেছে। আপনি মনে রাখার জন্য কি করবেন, হাইপোটেনিসকে কল্পনা করবেন যে বাড়ছে, বড় হয়ে যাওয়ার কারণে এই অ্যাঙ্গেলটা বড় হয়ে গেছে। তো অ্যাঙ্গেল হাইপোটেনিস বড় হয়ে যাওয়া মানে অ্যাঙ্গেল বড় হয়ে যাওয়া, হাইপোটেনিস ছোট হওয়া মানে অ্যাঙ্গেল ছোট হয়ে যাওয়া। তো অ্যাঙ্গেল বড় হয়ে যাওয়া মানে অবটিউজ স্থূলকোণী ত্রিভুজ। তার মানে এটা দেখেই কিন্তু জাস্ট স্কোয়ারটা কল্পনা করে আনসার করে ফেলা যায়, এমন কিছু না। ঠিক আছে, এখন এই যে কনসেপ্টটা আমরা জানলাম, আচ্ছা লেটস আমরা কয়েকটার এক্সাম্পল নেই। মনে করেন যে 7, 8, 9 এই ত্রিভুজটা কি হবে? 7, 8, 9 বাহু দ্বারা গঠিত ত্রিভুজ, এটা কি হবে? রাইট অ্যাঙ্গেল না অ্যাকিউট না অবটিউজ? কি করব? 7 এর স্কোয়ার 49, 8 এর স্কোয়ার 64, 9 এর স্কোয়ার 81। তাহলে কি এটা বড় হয়ে যাচ্ছে না এই দুটোর যোগফল? হুম, তার মানে হাইপোটেনিস ছোট হয়ে যাচ্ছে। তা হাইপোটেনিস ছোট হলে কি হবে? অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তার মানে 7, 8, 9 দ্বারা গঠিত একটা ত্রিভুজ সেটা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। বুঝতে পারছি বিষয়টা কিভাবে হয়? হ্যাঁ, 5, 12, 13 দিয়ে কেন ইয়া হচ্ছে, কি বলে, রাইট অ্যাঙ্গেল হচ্ছে? কারণ 5 এর স্কোয়ার 25, 12 এর স্কোয়ার 144 আর 13 এর স্কোয়ার 169 ইকুয়াল হয়ে যাচ্ছে, এই কারণে ওই কারণে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে 5, 6, 8 দেখছিলাম আমরা ওখানে। আচ্ছা মনে করেন লেটস সে 5, 7, 12 এটা কি হবে? 5, 7, 12 দিয়ে গঠিত ত্রিভুজ কি হবে? এখানে 25, এখানে 49 অবটিউজ অ্যাঙ্গেল। আর এখানে কত?
144। তো এটা লেস দেন এটা, বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে 5 7 12 দিয়ে কোনো ত্রিভুজই তৈরি হবে না। তার মানে আমাকে দুইটা রুলই দেখতে হবে। এটা রুল নাম্বার 1-এ আউট হয়ে গেছে, রুল নাম্বার 2-তে যাব যখন রুল নাম্বার 1 উত্তীর্ণ হয় তখন। রুল নাম্বার 1 কি? ইনইকুয়ালিটি ইন ট্রায়াঙ্গেল রুল নাম্বার 1 কি ছিল? ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। 5 7 12 দিয়ে কোনো ত্রিভুজই তৈরি হবে না। কেন? সমান সমান হয়ে সমান সমান হয়ে যাচ্ছে, রুল 1 ফলো করে নাই। কথা বুঝছেন? আমার এ প্লাস বি শুড বি গ্রেটার দেন সি ছিল, কিন্তু এখানে এ প্লাস বি ইকুয়াল টু সি হচ্ছে, তার মানে ত্রিভুজ তৈরি হবে না। তাহলে আগে রুল নাম্বার 1 দেখবো। হ্যাঁ, যদিও এরকম ট্র্যাপ করে না, তবে একাধিক অপশনাল ইয়েগুলোতে হয়তো জিমের জিআরিতে করে কোশ্চেন আসে হয় আর কি। আমাদের দেশে এরকম ট্র্যাপ করবে না। তারপর খেয়াল করা দরকার 5 7 12 দিয়ে কোনো ত্রিভুজ তৈরিই হবে না। রুল নাম্বার 1-এর ইয়েতে এটা আউট হয়ে গেছে। তো কাজে ওইটা আর চেক করার দরকার নেই যে কী ধরনের ত্রিভুজ। বুঝতে পারছেন? যদিও এখানে 25 49 লেস দেন 144 এই সত্য, এটা সত্য, কিন্তু এটা তো ত্রিভুজই না। তাই এটা আমি একুইট বা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে লাভ কি? ত্রিভুজই তো হয়নি, তাই না? তাহলে প্রথম দেখতে হবে রুল নাম্বার 1, এটা স্যাটিসফাইড হলে, উত্তীর্ণ হলে রুল নাম্বার 2। রুল নাম্বার 2 কোনটা? কোনগুলা? এই যে এগুলা। এটা হচ্ছে ইনইকুয়ালিটি রুল নাম্বার 2। আর ইনইকুয়ালিটি রুল নাম্বার 1 হচ্ছে এ প্লাস বি ইজ গ্রেটার দেন সি অ্যান্ড সি ইজ গ্রেটার দেন এ মাইনাস বি। তো এই দুইটা রুল আমাদের এই ইনইকুয়ালিটি ট্রায়াঙ্গেলের জন্য খুব জরুরি। এখন এই যে দুইটা রুল, মানে দ্বিতীয় রুলটা যেটা, সেটার উপর এবং 1 নম্বর রুল, এইটার উপরে বেস করে আর কি কোশ্চেন নাম্বার 76টা করতে হবে। আশা করি এখন বোঝা যাবে। বুঝতে পারছেন? কারণ কেন কেন 2 নম্বর রুলের দরকার? এখানে বলা হচ্ছে যে 10 12 and x আর সাইডস অফ an acute angle triangle, acute বলা হয়েছে। তো acute হওয়ার জন্য কি হতে হয়? acute triangle কখন হচ্ছে? অ্যাঙ্গেল ছোট হয়ে যাচ্ছে। অ্যাঙ্গেল ছোট হয়ে যাওয়া মানে হাইপোটেনাস ছোট হয়ে যাচ্ছে। তার মানে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দেন, মানে এটা গ্রেটার আর কি, হাইপোটেনাস ছোট, এটা হবে। তো এই কন্ডিশনও এখানে মেনটেন করতে হবে। আর হচ্ছে যে 3 বাহুর যোগফল, ওই যে 2 বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর এবং অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর, ওই কনসেপ্টও লাগবে। মানে এখানে রুল 1 রুল 2 দুইটাই অ্যাপ্লাই করে অ্যান্সারটা বের করতে হবে। ঠিক আছে? তো এটা আপনারা করবেন, যদিও সলিউশন দেওয়া আছে এবং কনসেপ্টটা আমি ব্যাখ্যা করে দিলাম, নিশ্চয়ই সমস্যা হওয়ার কথা না আর কি। ওকে, এরপরে আরেকটু আগায় নিই। The lengths of two sides of a right angle triangle are 13 and 5, the length of third side। এটা তো অনেকবারই আলোচনা আসছে, কি হবে? 12 হবে। 12 হবে। হ্যাঁ, যেহেতু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে 13 আর 5 হলে ডেফিনেটলি আরেকটা হবে 12। তবে রাইট অ্যাঙ্গেল না বললে তখন আর কি এটা অন্য কিছু হতে পারে, অনেক অপশন থাকতে পারে। রাইট অ্যাঙ্গেল না হলে মানে 13 আর 5 দিছে, তাহলে থার্ড সাইড কি হতে পারে বলেন তো? কি হতে পারে? ওই যে 8 থেকে বড় 18 থেকে ছোট, যে কোনো কিছু হতে পারে নাকি? জি স্যার। কিন্তু যখন রাইট অ্যাঙ্গেল বলবে তখন এটা সত্য আর কি। অথবা যদি বলে থাকতো যে ও অতিভুজ 13, তাহলেও সেটা বোঝা যায় যে রাইট অ্যাঙ্গেল হচ্ছে এটা আর কি। আচ্ছা, যাই হোক, নেক্সট 17 15 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজ কি হবে? হ্যাঁ, 8 15 17 একটা ট্রিপলেট। হ্যাঁ, 8 15 17 একটা ট্রিপলেট, কারণ 8 স্কোয়ার হচ্ছে 64, 15 স্কোয়ার হচ্ছে 225, যোগ করলে ইকুয়াল টু হচ্ছে 289। তাহলে 8 15 এবং 17 একটা যেহেতু ট্রিপলেট, তার মানে এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। তো ট্রিপলেট নিয়ে আলোচনাটা কালকে করব, আজকে আর হবে না। কালকে আমি ট্রিপলেট মনে করেন নেক্সট ক্লাসে ট্রিপলেট দিয়ে আলোচনাটা শুরু করব। যদি সমকোণী ত্রিভুজের লম্ব 3 সেন্টিমিটার ও ভূমি 4 সেন্টিমিটার হয়, তা অতিভুজ কত হবে? তার মানে কত? 3 4 5 কত হবে? 5। 5 সেন্টিমিটার। তারপরে সমবাহু ত্রিভুজের একটি বাহু 16 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এখন সমবাহু ত্রিভুজের জন্য ক্ষেত্রফলের ফর্মুলা এটা আমাদের মতো জানা আছে। একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ফর্মুলা কি? √3/4 ইন্টু এ স্কোয়ার, মানে এ মানে হচ্ছে যে বাহুটা আর কি। তো তার মানে এখানে √3/4 ইন্টু 16 স্কোয়ার, মানে একটা বাহু তো 16, তাহলে 16 স্কোয়ার মানে 16 ইন্টু 16। তাহলে অ্যান্সার কত আসতেছে? 64√3। 64√3। ঠিক আছে?
আচ্ছা তাহলে এখানে আজকে থাকুক। ওকে, সামনের দিন চলবে আর কি। ওকে, তাহলে কোনো কোয়ারি নাই কারো, কোনো সবাই এই কি বলে অ্যাটেন্ড করার চেষ্টা করেন, অন্যদেরকে বলবেন অ্যাটেন্ড করতে। হ্যাঁ, স্যার পিডিএফটা একটু কি দূর হয়েছে স্যার। কোনটা? স্যার পিডিএফটা যেটা আমরা করছি স্যার, আপনি তো না, পিডিএফ